আমরা যেখানে যাব ভগবত ধামে, যে জায়গায় ফিরে যাব, যে বাড়িতে, আমরা অমুক অমুক অমুকরে জিজ্ঞাসা করলে বলবে ডানে যান, বামে যান, ওই দিক যান, সেই দিক যান। কিন্তু যার বাড়িতে যাব তার সাথে যখন দেখা হয় এবং তাকে যখন জিজ্ঞাসা করব কোন দিকে যাব, তাহলে উনি সঠিক জায়গাটা দেখিয়ে দেবেন। আমাদের অসংখ্য ধর্মশাস্ত্র আছে, 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে, 108টি উপনিষদ আছে, কিন্তু একটি মাত্র গ্রন্থ গীতা, যেটি স্বয়ং ভগবান বলেছেন। তার মানে কি, আমাদের এত গ্রন্থ আছে রামায়ণ মহাভারত সহ, কিন্তু একটি মাত্র গ্রন্থ গীতা, যেটি স্বয়ং ভগবান বলেছেন। তার মানে যেখানে যাব, যাকে জিজ্ঞেস করছি তিনি সেটার অধিকারী। তো তাকে জিজ্ঞাসা করলাম, তার মানে কি সঠিক ঠিকানা আমরা পৌঁছাতে পারবো। এই হচ্ছে আজকের ঘটনাটা এরকম। এই কারণে যদিও গীতা একটি কঠিন গ্রন্থ, কোন দৃষ্টিকোণ থেকে, এটা তো গল্প না, এটা উপদেশ গ্রন্থ বা দর্শন শাস্ত্র, ফিলোসফি। এখানে অনেক জ্ঞানী গুণীজনেরা আছেন, কিন্তু গীতার ভিতরেও রস আছে। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। চক্ষুরুন্মিলিতেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে, শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম। গীতাটি খুব গুরুত্বপূর্ণ বলছিলাম কথায়। কেন? আজকের উদাহরণটি বলি। আমরা যখন কোথাও যাব, কারো বাড়িতে, তখন ঠিকানা না জানলে জিজ্ঞাসা করি রাস্তাটি কোন দিকে। আমরা যেদিকে ঢুকেছি সেখান থেকে জিজ্ঞাসা করেছি যে রায়পাড়া, দোকানে বামে বলছে সামনে ওই দিকে যান। যখন বললাম ডাক্তার অমুকের বাড়ি, বলে ওই দিকে যান। কেমন? তো যান বলতে এখানে এসে জিজ্ঞাসা করেছি, তো বলেছেন না ওই দিকে যান। তা আমরা কথা হয়েছিল লিটন বাবুর সাথে যে মন্দিরের পাশে, মন্দির পার হয়ে টার্নিং এ গিয়ে আবার ফোন দিচ্ছিলাম। তো আমরা একটু বিভ্রান্ত হলাম বিভিন্ন রাস্তায়, তারপরে ঘুরে আসলাম। এখন কথা হচ্ছে, আমরা যেখানে যাব ভগবত ধামে, যে জায়গায় ফিরে যাব, যে বাড়িতে, আমরা অমুক অমুক অমুকরে জিজ্ঞাসা করলে বলবে ডানে যান, বামে যান, ওই দিক যান, সেই দিক যান। কিন্তু যার বাড়িতে যাব তার সাথে যখন দেখা হয় এবং তাকে যখন জিজ্ঞাসা করব কোন দিকে যাব, তাহলে উনি সঠিক জায়গাটা দেখিয়ে দেবেন। আমাদের অসংখ্য ধর্মশাস্ত্র আছে, 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে, 108টি উপনিষদ আছে, কিন্তু একটি মাত্র গ্রন্থ গীতা, যেটি স্বয়ং ভগবান বলেছেন। তার মানে কি, আমাদের এত গ্রন্থ আছে রামায়ণ মহাভারত সহ, কিন্তু একটি মাত্র গ্রন্থ গীতা, যেটি স্বয়ং ভগবান বলেছেন। তার মানে যেখানে যাব, যাকে জিজ্ঞেস করছি তিনি সেটার অধিকারী। তো তাকে জিজ্ঞাসা করলাম, তার মানে কি সঠিক ঠিকানা আমরা পৌঁছাতে পারবো। এই হচ্ছে আজকের ঘটনাটা এরকম। এই কারণে যদিও গীতা একটি কঠিন গ্রন্থ, কোন দৃষ্টিকোণ থেকে, এটা তো গল্প না,
এটা উপদেশ গ্রন্থ বা দর্শন শাস্ত্র, ফিলোসফি, এখানে অনেক জ্ঞানী গুণীজনেরা আছেন, কিন্তু গীতার ভিতরেও রস আছে। যদি একটু ধৈর্য ধরে ঘন্টাখানেক সময় দিতে পারেন, তাহলে মোটামুটি একটু আস্বাদন করতে পারে। পুরা গীতা নিয়ে আলোচনা করে যেমন আমাদের 2.5 থেকে 3 ঘন্টা লাগে, পুরাটাই আলোচনা করা যায়। গীতা মূলত আলাদা যদি স্বতন্ত্র না ভাবেন, একটু ভূমিকা দিচ্ছি বিষয়টা সহজ করার জন্য। গীতা স্বতন্ত্র যদি না ভাবি, গীতা মূলত মহাভারতের একটি অংশ। মহাভারতেরও পুরাটা না, 18টা পর্ব আছে মহাভারত। একটি পর্বের নাম বিশ্ব পর্ব। বিশ্ব পর্ব পুরাটা না, বিশ্ব পর্ব 25 থেকে 42, মাত্র 18টি অধ্যায় হচ্ছে গীতা, মাত্র 700 শ্লোক, খুব বেশি গ্রন্থ, বড় না। অথচ আমাদের ভাগবত 18,000 শ্লোক, এই তুলনায় কিছুই না, মাত্র 700 শ্লোক। 18টি অধ্যায়ের মধ্যে ভগবান কিন্তু প্রথম অধ্যায়ে কথাই বলেন নাই। তাহলে প্রথম অধ্যায় যদি বাদ দেন, থাকলো মাত্র 17টা অধ্যায়। ভগবান কিন্তু 700 শ্লোক বলেন নাই। অন্ধরাজা ধৃতরাষ্ট্র বলেছে 1টি শ্লোক, সঞ্জয় বলেছে হয়তো 40টা, অর্জুন তো 85টা বলেছেন, ভগবান বলেছেন 574 খানা। তো সবকিছু মিলিয়ে 700 শ্লোক। এই 700 শ্লোক সমন্বিত গীতাকে আমরা সপ্তশতী বলি। গীতাকে আমরা জাগতিক জগতের ব্যাখ্যায় বলি যে গীতা হচ্ছে আমাদের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, দি কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কি, আমাদের জীবনের সাথে কেন গীতা পাঠ দরকার, এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। টাচ করবো অনেকগুলো অধ্যায়, যতটুকু সময় কোলায়। জানি না আমাকে কতটুকু সময় দেওয়া হবে, বাজে 9:45, সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে। তো এইভাবে এই যে রাত্রির বেলা বিশেষ করে বয়স্ক মাতাজিরা, পিতাজিরা কষ্ট করে এসছেন, আপনাদের সকলের রাতুল চরণে আমি আবারও দণ্ডবত প্রণিপাত করছি। আমার জন্য কৃপাশীর্বাদ করবেন। আমি আপনাদের সন্তান, যেহেতু আমার বাড়ি হবিগঞ্জ। দুটো বিষয় আগে পরিষ্কার করি। ভগবান আছেন আমরা বিশ্বাস করি কিনা? মা বিশ্বাস করি, বাবা বিশ্বাস করি। বলে বিশ্বাস না করলে কি শীতের রাত্রে কেন হয়েছে? নিশ্চয়ই বিশ্বাস করি ভগবান আছে। আবার আরেকটু যদি জিজ্ঞাসা করি, যে আমরা সকলেই মনে করি যে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, ঠিক না মা? তাই বলি না? আচ্ছা, ভগবানে যে আমরা বিশ্বাস করি, এটা আসলে পুরোপুরি ঠিক না। যদি বিশ্বাস পূর্ণ মাত্রাই করতাম, তাহলে আমাদের কষ্ট দুঃখ থাকতো না। বিশ্বাসের খুঁটিটা আমাদের দুর্বল আছে। দুর্বলটি কেমন? সেদিন জলভাঙ্গাতে কর্তারা বলেছিলাম, খুঁটিটা কেমন দুর্বল। মা মনে করেন আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা ঠাকুর ঘর আছে, আছে না মা? একটা কুষ্টি আছে, ছোট হোক বড় হোক, এখানে গোপাল অথবা রাধা গোবিন্দ কোনো না কোনো বিগ্রহ আছে। আপনি প্রতিদিন সেবা পূজা করছেন ভগবানের। হঠাৎ আপনার বাড়িতে কারো বিপদ হলো, অসুখ বিসুখ হলো, তখন মানসা করলেন, মা গো বিপদ নাসি আমার ফোলাটার বাড়া ফেরা দেও। গৌরবে এক গোপাল হইলা দেখলাইনি তামসা, 8 বছর আমার পূজা করছে, আক্তা বিপদ হচ্ছে, দৌড় দিছে আরেক বেটির বাড়িতে। তার মানে কি? আপনার বিশ্বাসের খুঁটিটা দুর্বল আছে, ঠিক না মা? বাস্তব কিনা? তো এই জায়গাটিতে সবল করতে হবে। আমরা এত দৌড়াদৌড়ি করি। ঘরের কথা যদি বলি, আপনি যখন বলবেন বাবা আমাকে সাহায্য করো, ঠিক বাবাই আসবে। ও মা গো, ও পিসিমা, ও জেঠিমা, ও খাখা, তো ঠেলা ঠেলির ঘর, বাকিটার হইলাম না। এখন কে বলছে কাকে ডাকছে? নিশ্চয় আমাকে না, ওকে ডাকছে। আপনার এক জায়গায় কনসেন্ট্রেশন। এই জন্য হচ্ছে গীতা। গীতা একমাত্র গ্রন্থ, গীতাতে ভগবান কথা বলেছেন। যদি আপনারা দেখছেন, কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, কিন্তু গীতায় কোথাও লেখা নাই কৃষ্ণ উবাচ, লেখা আছে শ্রী ভগবান উবাচ। তার মানে ভগবান বলেন, ডাইরেক্ট ভগবান বলছেন। এর চেয়ে আর কি হতে পারে? দুটো বিষয়, একটা হচ্ছে আপনার বিশ্বাস থাকতে হবে, আর একটা হচ্ছে অহংকারকে ছেড়ে দিতে হবে। ভগবান অহংকারীকে পছন্দ করেন না। এই জন্য ভগবানের নামই হচ্ছে দর্পহারী মধুসূদন। তাইলে বিশ্বাসের একটি উপাখ্যান ছোট্ট বলে আমি গীতায় ঢুকি, তাহলে পরিবেশটা আর একটু সহজ হবে। আপনার সকলে আমার নিজের বাড়ির মতো, যেহেতু হাউসটা খুব ছোট। এক জায়গায় একজন মুচি মানে কবলার ম্যান, জুতা পালিশ করে তার যে কর্ম, বটবৃক্ষের নিচে বসে। আরেকজন অহংকারী ব্রাহ্মণ, জ্ঞানে বিজ্ঞানে অনেক উন্নত। নারদমুনি প্রতিদিন প্রায় বা মাঝে মাঝে বৈকুণ্ঠ যেতেন আসতেন।
নারদমণির সুবিধা হলো কি, তিনি বিনা বাজিয়ে বাজিয়ে নারায়ণ নারায়ণ বলতে বলতে যান। নারদমণি তো পাসপোর্ট ভিসা লাগে না, যখন যেখানে খুশি যেতে পারেন। তো নারদমণি একদিন যাচ্ছেন, যেতে যেতে ওই অহংকারী জ্ঞান গর্বিত লোকটির সাথে দেখা হয়েছে। তিনি নারদমণিকে এরকম প্রণাম, নারদমণি ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। আচ্ছা কোথায় যাচ্ছেন? বৈকুণ্ঠে যাচ্ছেন। আমার একটি বিষয় জানার ছিল, সংসার ভালো লাগছে না, মানে তো অসহ্য হচ্ছে। আপনি কৃষ্ণের সাথে ভগবান নারায়ণ বিষ্ণু দেখা হবে? নিশ্চয়ই দেখা হবে বৈকুণ্ঠে। আমার একটি কথা জিজ্ঞাসা করবেন, যে আমি এই জন্ম থেকে কবে মুক্তি পাবো? আমার ভালো লাগছে না। ঠিক আছে, জিজ্ঞাসা করব। কিছুক্ষণ পরে নারদমণি হেঁটে যাচ্ছেন, একটি বটবৃক্ষ তলে সেই মুচির সাথে দেখা আছে। নারদমণিকে দেখে একবার অষ্টাঙ্গে লম্বা হয়ে প্রণাম করে বলছে, হে মুনিবর, আপনি তো বৈকুণ্ঠে যাচ্ছেন, আপনি ভগবানকে জিজ্ঞাসা করবেন আমার কবে মুক্তি হবে। উভয় একই কথা বলেছে। নারদমণি বৈকুণ্ঠে গিয়েছে, যথারীতি গিয়ে ভগবানের পদসেবা করেছেন, অনেক কিছু করেছেন। ফিরে আসার সময় ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করছেন, প্রভু আসার সময় দুটি লোকের সাথে দেখা হয়েছে, একজন অহংকারী আর একজন নিরহংকারী, একজন বিশ্বাসী একজন প্রায় অবিশ্বাসী। এখন দুজনের একটি প্রশ্ন ছিল, কোন জন্মে মুক্তি হবে, কখন মুক্তি পাবো? তখন ভগবান বললেন যে তুমি একটা কাজ করো, আমার হিসাবে যা দেখছি এই মুচি বেটা এই জন্মেই মুক্তি পাবে, শুধু মুক্তি না আমার ভগবত ধামে চলে আসবে। আর ওই যে অহংকারী ব্রাহ্মণ, সে কোন জন্মে মুক্তি পাবে আমি নিজেই জানি না। বলি এটা কেমন কথা? বলে একটা পরীক্ষা দাও, তুমি গিয়ে বলবে যাওয়ার সময় তো দেখা হবে, ফেরার পথে বলবে যে আমি বৈকুণ্ঠে খুব ব্যস্ত আছি। ভগবান আপনি আবার ব্যস্ত কি, আপনার কি কোনো কাজ আছে? বলে না, তুমি গিয়ে বলো না, তুমি নিজেই বুঝতে পারবে। গিয়ে বলবে ব্যস্ত আছি কেমন, আমি একটা সুইয়ের ছিদ্রপথ, মা সুই তো আমরা চিনি সবাই, যে সেলাই টেলাই করে বোতাম লাগায়, বলছে সুইয়ের একটা ছিদ্রপথে একটা হাতি একদিকে প্রবেশ করছে একদিকে বের করছে, ভগবান খুব ব্যস্ত। এই কথাটা বললে তুমি উত্তর পেয়ে যাবে। তো ফেরার পথে আসছে, আসার পথে ওই অহংকারী ব্রাহ্মণের সাথে দেখা হয়েছে। নারদমণি আসছেন, হাই হেলোর মতো। আমরা এই জায়গাটাও ভুল করি, আমরা যখন কোনো মন্দিরের পাশ দিয়ে রিক্সা বা গাড়ি বা হেঁটে যাই, এক হাত দিয়ে ভগবানকে প্রণাম করি, এক হাত দিয়ে প্রণাম করা যাবে না, এটা অপরাধ। ভগবানকে প্রণাম করলে দুই হাতে প্রণাম করতে হবে, কারণ ভগবানের সাথে তোমার বিয়াইয়ালা সম্পর্ক নাই, আছে কি? হাই হেলো নাই। তো ওই অহংকারী লোকটি নারদমণিকে দেখে ওই হাই হেলো, ও নারদমণি এসেছো, কেমন আছো? তো বলছে আমার কথা জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে? নারদমণি বললেন, হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বৈকুণ্ঠে ভগবান বড় ব্যস্ত। বলে ব্যস্ত কি, তিনি কি করছেন? বলে তিনি একটা সুইয়ের ছিদ্রপথে একটা হাতি ঢুকাচ্ছেন আর বের করছেন। এটা শুনে খুব রেগে গেল লোকটি। হ্যাঁ, আপনাকে ভালো মানুষ মনে করতাম, আপনি ফাইজলামি করতেছেন, ভগবান এটা করতে পারে? যান যান মশাই, মানে তুচ্ছার্থে, এটা হতে পারে? এটা অসম্ভব। স্মল নিডল, একটা সুইয়ের একটা ছোট হোল দিয়ে এটা কি সম্ভব একটা হাতি ঢুকানো? যান যান, ওটা ফাইজলামি করছেন। নারদমণির যা বোঝার বোঝা হয়ে গেছে। ওই গেলেন বটবৃক্ষতলে, গিয়ে ওই কবলার ম্যানকে জিজ্ঞাসা করার আগেই দেখে ফেললো। ওই মুচি দেখে ভগবান এর মানে এত শ্রদ্ধালু, সে নারদমণি পায়ে লম্বা হয়ে পড়ে ধুলি মাথায় নিয়ে বলছে, প্রভু গো, আমার কি সৌভাগ্য, আপনি বৈকুণ্ঠ থেকে এসছেন, আপনার পায়ে ভগবত ধামের ধুলা লেগে আছে, আমি একটু মাথায় নিই। মানে এত এত প্রেম সে সে প্রণাম করে বলছে, প্রভু আপনি কি আমার কথা জিজ্ঞাসা করেছিলেন? একই কথা বললেন নারদমণি, হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ভগবান বড্ড ব্যস্ত বৈকুণ্ঠে। ভগবান ব্যস্ত, কি করছেন ভগবান? বলে ভগবান একটা সুইয়ের ছিদ্রপথে হাতে ঢুকাচ্ছেন আর বের করছেন। শুনে ওই মুচি আনন্দে নৃত্য করতে শুরু করেছে। যে কি ব্যাপার, তুমি নৃত্য করছো কেন? যে তুমি কি এটা বিশ্বাস করো? বলে বিশ্বাস কেন করবো না, ভগবান পারেন না এমন কোনো কাজ আছে? হ্যাঁ, আপনি তো কত সৌভাগ্য, ভগবানটা লীলা দর্শন করে এসছেন। বলে তুমি বিশ্বাস করো মুচি? বলে কেন বিশ্বাস করবো না, ভগবান মাত্র 6 দিন বয়সে পুতনা বধ করেছেন, ভগবান মাত্র 7 বৎসর বয়সে 7 দিন 7 রাত্র গিরি গোবর্ধন কনিষ্ঠাঙ্গলে ধারণ করেছেন। ভগবান পারেন না এমন কিছু আছে? আর সুই তো কিছুই না। তখন নারদমণির মনে হলো, ভগবান যে বলছেন যে এই লোকটির পরের জন্যই মুক্তি হবে, সত্যি আছে। আচ্ছা তুমি আমাকে একটা প্রমাণ দাও তো, তুমি যে বিশ্বাস করলে ভগবান ওই সুয়ের ছিদ্রপথে হাতি প্রবেশ করছেন, এটা তুমি কেন বিশ্বাস করলে?
তখন মুচিটি বিনয়ের সাথে বলল, প্রভু আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমার তো জ্ঞান নাই, তবে আমি একটি উদাহরণ দিতে পারি। এই যে বিশাল বট গাছের নিচে বসে আমি নিত্যকর্ম করি, জুতা কাজ করি, এত বড় বটবৃক্ষের বীজগুলা কত বড়, ছোট ছোট জামের বিচির মতো। আচ্ছা, ভগবান যদি এত বড় বট গাছ একটা ছোট্ট বীজের ভিতরে রাখতে পারেন, একটা বীজ লাগালে একটা গাছ হবে, এত বড় বট গাছ যদি বীজের ভিতরে রাখতে পারেন, তাহলে ভগবান সুইয়ের ভিতরে হাতে কিছুই না। শুনে নাদুন, হ্যাঁ ঠিকই ভগবান বলেছেন যে তুমি এই জন্যই মুক্তি পাবে এবং সরাসরি ভগবত ধামে চলে যাবে। ঠিক ওই জায়গাটিতে ওই জায়গাটিতে ভক্তগণ আমাদের বিশ্বাসের দৃঢ়তা। অনেকে যুক্তি তর্ক দিয়ে আমাদের সাথে কথা বলতে চান, এটা হলো কেন, এটা এভাবে হয় না কেন। কিন্তু যুক্তি এক জিনিস, প্রত্যেকটা প্রশ্নের যুক্তিময় উত্তর আমাদের শাস্ত্রে আছে, কিন্তু যুক্তি তর্কে ভগবানের সাথে আপনার নৈকট্য দূর করে দেবে। বিশ্বাস হলে বন্ধন হয়। আমাদের মনে করেন সনাতন শাস্ত্রে দিয়ে বিয়ে হয়, আমাদের তো কোনো ডকুমেন্ট নাই, আছে শুধু বিশ্বাসের, আর আমরা অগ্নি সাক্ষী রেখে যাজ্ঞিক বৈদিক মন্ত্র উচ্চারণ করে আমরা যদিও হৃদয় তব তদস্থ হৃদয় মম সমঝাই দিচ্ছি, শুধুমাত্র বিশ্বাস শব্দটা রূপতে। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ। এখন গীতায় ভগবান আছে, পেছন দিক থেকে একটা শ্লোক বলে আমরা 2-4টা শ্লোক বলি, বুঝতে সুবিধা হবে। গীতায় কয়টা শ্লোক আছে বলছেন আপনারা? 700। একটু গল্প করতে করতে হয়ে যাবে, কঠিন বিষয়টাকে সহজ করতে গেলে একটু আঙ্গিকে কথা বলতে হবে, সময় যেহেতু কম। গীতায় যখন যুদ্ধ শুরু হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধ, আমরা সকলেই যুদ্ধক্ষেত্রে আছি, সংসার নামক কুরুক্ষেত্রে আছি, আমরা সকলেই অর্জুন, তাহলে গীতাটা বুঝতে সুবিধা হবে। এখন মায়েরা বলবেন অর্জুন তো পুরুষ ছিল, আমরা কি করে অর্জুন হই, আবার যুক্তির কথা আসবে। কিন্তু শাস্ত্র বলছে নারী পুরুষ বলে পৃথক কিছু নাই, আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদির আদি গোবিন্দ। ঠিক কিনা? আমাদের দেহগত গঠন ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদির আদি গোবিন্দ। যখন যুদ্ধ শুরু হবে তখন অন্তরাজা ধৃতরাষ্ট্রের কাছে এসেছিলেন বেদব্যাস। বেদব্যাস আমরা চিনি, বেদব্যাসের ভালো নাম হচ্ছে শ্রীকৃষ্ণ, গায়ের রং কালো, পরাশর মুনির ছেলে, সত্যবতীর ছেলে। তো তিনি দ্বীপে জন্মেছেন, তাই তার নাম দ্বৈপায়ন। তিনি বেদকে বিভাজন করেছেন, এই যে তার নাম বেদব্যাস। তো বেদব্যাস এসে বললেন অন্তরাজা ধৃতরাষ্ট্রকে, কিছুদিন পরে যুদ্ধ শুরু হবে, তুমি কি যুদ্ধ দেখতে চাও? দুটানায় ছিলেন, দেখতে চাই আবার দেখতে চাই না। কেন দুটানায় ছিলেন? এই জন্মান্ধ লোকটি, তিনি চেয়েছিলেন কেবল তার ছেলেরাই জয়লাভ করুন, পুত্র স্নেহে অন্ধ। আমার ভয় ছিল ওই পক্ষে যেহেতু বাসুদেব কৃষ্ণ আছেন, যদি আমার ছেলেরা হেরে যায়, তাহলে যদি ছেলেরা হেরে যায় তাহলে আমি পিতা হয়ে পুত্রদের মৃত্যু কি করে, আমি দেখব না। আমার যে মন্ত্রী আছে, সচিব, সেক্রেটারি, যেভাবেই বলি, সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেন, সঞ্জয় দেখবে আর আমাকে বলবে সিদ্ধান্তটা কিভাবে এসছে। সঞ্জয়কে বেদব্যাস গুরু কৃপা করলেন, তাকে দিব্য দৃষ্টি দেওয়া হলো, আর সঞ্জয় হস্তিনাপুরে বসে অনেক দূরের কুরুক্ষেত্রের যুদ্ধ দেখলো আর রাজাকে বলল। এইটাই গীতা। এখন বলল কিভাবে? সঞ্জয় গীতা যখন শুরু হয়েছে, সঞ্জয়কে প্রশ্ন করলেন যুদ্ধ শুরুর পূর্বে অন্তরাজা ধৃতরাষ্ট্র। এটা হচ্ছে গীতার একদম 700 নম্বর শ্লোক, শেষের শ্লোক। আমরা উল্টা দিক থেকে আসি। সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন অন্তরাজা ধৃতরাষ্ট্র, সঞ্জয় তুমি বলো তো এই যুদ্ধে কারা জিতবে? তুমি তো জ্ঞানী, অগ্রিম জানার একটা আগ্রহ থাকে। আগ্রহ আমাদের থাকে যখন ফুটবল খেলা শুরু হয়, ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা, ভিতরে একটা কিউরিসিটি থাকে, কিংবা ইলেকশন আসলেও কোন কেটা জিতবো বা দেখো, ঠিক ওরকম একটা আগ্রহ ছিল ধৃতরাষ্ট্রের। তিনি বলছিলেন সঞ্জয় বলো কে জিতবে। সঞ্জয় যদি এখন বলে সরাসরি যে তোমরা ফেল, পাণ্ডব জিতবো, এর চাকরি তো থাকতো না, কারণ তার অধীনস্থ কর্মচারী কি করে, সে একটা বুদ্ধি করে শ্লোক বলল। এইটাই গীতার সিদ্ধান্ত, খুব মন দিয়ে খেয়াল করেন। গীতার 700 নম্বর শ্লোক কিংবা 18 নম্বর অধ্যায়ের 78 নম্বর শ্লোক, যেভাবে বিচার করে না। সঞ্জয় উত্তর দিল,
রাজা জানতে চাইলেন কারা জিতব। সঞ্জয় উত্তর দিল, ইয়াত্র কৃষ্ণ যুগেশ্বর ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। কিছু বোঝা গেল না, অনেকে বুঝলেন না সংস্কৃত, বাংলাটা কি? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। সে তার মতটা জানাই দিল, ইটস মাই অপিনিয়ন। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষেই বিজয়। তুমি বুঝলে বুঝো, না বুঝলে নাই, কোন পক্ষ জিতে বুঝে নাই। বলছে ইঙ্গিতে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম ইহা মোর মত। এখন দেখুন গীতা আমার জীবনের কথা কিভাবে বলে। এখানে শাস্ত্রে বলা হচ্ছে, গীতার সিদ্ধান্ত দিয়েছে। আচ্ছা, আমরা জাগতিক জগতে এগুলো চাই কিনা? শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম, আমরা শ্রী চাই কিনা মা? বাবা, শ্রী মানে তো সুন্দর। আরে সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাকে, আমরা সুন্দর চাই কিনা? চাই। আমরা বিজয় চাই কিনা? নিশ্চয়ই চাই। আমরা লক্ষ্মী চাই কিনা? সম্পদ চাই কিনা? ধর্ম চাই কিনা? গীতা কি সিদ্ধান্ত দিয়েছে? যদি আপনি এগুলা চান, এগুলো পাইতে গেলে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। আমার কথা না, গীতার সিদ্ধান্ত। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ। তার মানে কি, আপনি যদি কৃষ্ণকে আপনার পক্ষে নিতে পারেন, তাহলে আপনি সবগুলো পেয়ে যাবেন। এখন কৃষ্ণকে কি করে পক্ষে নেব? মন্দিরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, বাবা আসো আমার পক্ষে, আসবে? কোনো সুযোগ আছে? তুমি যদি বলে কৃষ্ণ তোমাকে 10,000 টাকা ঘুষ দিব না, আমার পক্ষে, এটাও কি সুযোগ আছে? নাই। তাহলে কৃষ্ণকে কি করে পক্ষে নেব? এই কথাগুলো গীতা থেকে আমরা বের করব। সমস্ত আলোচনা করার সময় নেই, 2-4টা শ্লোক বলে বোঝা যাবে কি করলে ভগবানকে পক্ষে নেওয়া যাবে। শুধু এইটুকুন মনে রাখবেন, আজকে এই রায়ের পাড়া, এই সুজিত বাবুর এখানে তার প্রয়াত মাতৃদেবীর উদ্দেশ্যে গীতা অধ্যয়ন আমরা বসেছি। একটি বিষয় জানবো, কি করে কৃষ্ণকে পক্ষে নেওয়া যাবে। সিদ্ধান্ত দিয়েছে যে কৃষ্ণকে পক্ষে পেলে আমরা সব পাবো, শ্রী বিজয় লক্ষ্মী পাবো। এখন দেখুন, এই শ্লোকটিতে খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ আছে, এখানে টিচাররা আছেন। বলা হচ্ছে ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ। যুগেশ্বর, কৃষ্ণ শব্দটির আগে একটি বিশেষণ দেওয়া আছে, অ্যাডজেক্টিভ। যুগেশ্বর, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। যুগেশ্বর শব্দের অর্থ হচ্ছে যুগের ঈশ্বর। যুগ মানে কৌশল, টেকনিক। কৃষ্ণ হচ্ছেন সমস্ত যুগের ঈশ্বর, ঠিক কিনা? ভগবানের চাইতে বড় সায়েন্টিস্ট আছে নাকি? ভগবানের চাইতে বড় বৈজ্ঞানিক আছে নাকি? ভগবানের চাইতে বড় রাজনৈতিক আছে নাকি? ভগবানের চাইতে বুদ্ধিমত্তা কেউ আছে নাকি? নাই। বলা হচ্ছে যুগেশ্বর, যুগের ঈশ্বর। ভগবান যে সমস্ত কৌশলের মহারাজা। ছোট্ট একটি উদাহরণ দিই, এইবার বুঝবেন। এই কথাটা সব জায়গায় গিয়ে কেন বলি? যাতে মানুষ সহজে গীতার দিকে আকৃষ্ট হয়। যুদ্ধ তখনও শুরু হয় নাই। ভগবান ছিলেন তখন দ্বারকার রাজা। কোথাকার রাজা ছিলেন মা বলছে? কোথাকার রাজা বলেছি? আপনার মুখ নড়ে না কেন? কোথাকার রাজা বলেছি? কথা না বলে তো ঘুম আসবে। পাঠের আসরে কলির 2টা মেয়ে ঢুকে, মা জিমানি আর ঘুমানি এসে যাবে। আমি বলবো প্রেম সে বলো, আপনারা বলবেন রাধে রাধে। প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো। ঘুম তো ছাড়াতে হবে। প্রসাদ আছে না প্রভু? তাহলে তো ঘুমালে চলবে না, প্রসাদ পেতে হবে। তো সে প্রেম সে বলতে, প্রেমের সাথে রাধে রাধে বলতে হবে। তখন ভগবান কোথাকার রাজা ছিলেন? দ্বারকার রাজা ছিলেন। ভগবানের অনেক শক্তিশালী সৈন্য ছিল কৃষ্ণের। সেই সৈন্যবাহিনীর নাম ছিল নারায়ণী সেনা। কি সেনা বলছি মা? নারায়ণী সেনা। ঘুমালে চলবে না, ঘুম তাড়াতে হবে। নারায়ণী সেনা। তো ঘুমের গল্পটা সব জায়গায় বলি, এখানে আবার বলি মা। চাতলপাড় ছিলেন তো? চাতলপাড় সবাই, ওইখানে মেঘনা নদীর তীরে বিশাল প্যান্ডেল উৎসবে যায়। এখানে এত লোক না, 10-15 হাজার লোক হয়। মানে কয়েক হাজার মাতাজি স্টেজের বাইরে জায়গাই হয় না, বৃষ্টির মতো কুয়াশা পড়ে। তো একবার গিয়েছি এখানে চাতলপাড়ে, সেখানে রাত্র হয়েছে, অনেক রাত্র। হয়তো কোনো মাতাজির ঘুম চলে আসছে, কলির 2টা মেয়ে অ্যাটাক করেছে, তিনি ঘুমাচ্ছেন, বাড়ি চলে যাবেন, ঘুমে ধরছে। এখন একা কি করে যান? আরেকজনকে ডাকছেন আর আমার দিকে তাকাচ্ছেন, আমি দেখি কিনা। কোন থেকে মাতাজি বলছে, হ্যাঁ হ্যাঁ কমলার মা, এই কমলার মা। আমি আবার দেখে লাইছি, দেখে এসে কইছি, ওগো মাতাজি তুমি যাও, আপত্তি নাই, কমলার মারে তুই আছে। ফার তো শেষ করার লাগবে না।
তুমি যাও বেটি যাও, আপত্তি নাই গো মাই, কমলার মারে থইয়া যাইও। তা আপনারা যেই যান ঘুমে দিলে যান, আপত্তি নাই, কমলার মারে রেখে যায়। প্রেম সে বলো, প্রেম সে বলো, এই মার তো মুকুল লড়ে না। প্রেম সে বলো, কেন রাধে রাধে বললে আপনার লাভ হবে তো, ভগবানের নাম নিচ্ছেন। রাধারানীর কৃপা না হলে কৃষ্ণ পাবেন না, আপনাদের জন্যই তো বলছি। এখন দেখুন, সবচেয়ে ভগবান যুগেশ্বর, ভগবানের সৈন্যবাহিনীর নাম ছিল নারায়ণী সেনা। এই নারায়ণী সেনা নিয়ে ভগবান খুব গর্ব করতেন, বা তার এই শক্তিশালী সেনা ছিল। তো সেই ভগবান ঘোষণা দিলেন, আমরা কোন শব্দটা ব্যাখ্যা করছি, যুগেশ্বর। তিনি যে কৌশল জানেন, ভগবান যে সব টেকনিক জানেন, এই জায়গাটা বলছি। ভগবান কৃষ্ণ ঘোষণা দিলেন, দ্বারকার রাজা, আগামীকাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখব, সে যা চাই তাই দেব। খবরটা পাইলেন মামায়। মামা কেটা? তাহলে তো বলেছিনি শকুনি। বালা না খারাপ মা? বালা। যাক বাঁচলাম, খারাপ হইলে আবার সময় যাইব অনেকটা। তো শকুনি খবর পেয়ে তার আদরের বাইকনা দুর্যোধনটা হইল, বাইকনা বালা একটা খবর আছে, তাড়াতাড়ি দ্বারকা যাও, গিয়া বেশি হইরা নারায়ণী সেনা লই ভাই, 2 দিন বাদে যুদ্ধ হইতো। দুর্যোধন মামার কথা মতো ভোরবেলা গিয়েছে, গিয়ে দেখে ভগবান কৃষ্ণ তো লীলা পুরুষোত্তম যুগেশ্বর। ভগবান দেখেন গালে হাত দিয়ে কি করছেন, ঘুমাচ্ছেন, লম্বায় ঘুমাচ্ছেন, আর মাথার পিছনে একখানা চেয়ার। কয়খানা চেয়ার মা? একখানা। দুর্যোধন গিয়ে ভাবলো, এটা তো আমার জন্য, আমি রাজার ছেলে, 2 দিন বাদে রাজা হব, ধৃতরাষ্ট্রের আমি জ্যেষ্ঠ পুত্র, এইটা বোধ চেয়ারটা কৃষ্ণ আমার জন্যই রেখেছে। ও গিয়ে চেয়ারে একদম আরামসে বসে আছে। কিছুক্ষণ পরে অর্জুন গিয়েছে, অর্জুনকে দেখে দুর্যোধন বলছে, লাভ নাই, ইউ আর টু লেট, দেরি করে ফেলেছে, একটাই চেয়ার ছিল, আমি এটা অকুপাই করে ফেলছি। অর্জুন তো ভক্ত, কৃষ্ণের বন্ধু, সে ভগবানের চরণ প্রান্তে পায়ের কাছে জোর হাতে বসে আছে, কখন কৃষ্ণের ঘুম ভাঙবে। আমরা চোখ করলে কি ফাও দেখি না মাথা দেখি? নিজে নিজে নিজে। তো ভগবান কৃষ্ণ কিন্তু চোখ মুজে সব দেখতেছে। তিনি চোখ খুলেই দেখলেন, ভ্রাতা অর্জুন তুমি কখন এসেছো, কেমন আছো? শূন্য। দুর্যোধনের ফাল নামারছে, কই ফলি ফাঁসিলি আরম্ভ করছো, আমি আইছি ফতা খালা, আমার না জিগাই তুমি অর্জুনকে জিগাইতেছো। তখন কৃষ্ণ কিন্তু তাকান নাই, বলছেন যে বলো তো দাদা। দুর্যোধনকে বলছেন, আমি কি ঘোষণা করেছিলাম? তুমি ঘোষণা করেছিলে ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখবে। আচ্ছা দুর্যোধন দাদা কোসাই, চোখ খুলে তো ফেলে আমি অর্জুনরে দেখছি, আমার মাথার পিছে তো চোখ নাই, দেখতাম যে তুমি আগে আইছো। কথার পিছে দুর্যোধন আটকে গেল না নি? কথা তো ঠিক, মাথার পিছে তো চোখ নাই। ভগবানই চেয়ার একটা রাখছেন। এখন অর্জুন তোমার আমি আগে দেখছি, তুমি বলো কি নেবে? 2টো বিষয়, 2টা পাইবে না, হয় নারায়ণী সেনা কিংবা আমি, একটা পাবে। এখন তো দুর্যোধনের টেনশন, কি জানেননি সৈন্য চাইয়া বয়, এত কষ্ট কইরা গেছি দ্বারকা সৈন্য আনার লেগে। এখন অর্জুনে বলতেছে, জনার্দন তুমি চলো, আমার সৈন্যের দরকার নাই, আমার সৈন্যের দরকার নাই, তুমি চলো। জনার্দনকে বললেন। কৃষ্ণ পরীক্ষা করছেন, অর্জুন বুঝে বলো, আমাকে নিয়ে লাভ হবে না, এই যুদ্ধে আমি অস্ত্রই ধরবো, আমি তো বেকার। তবুও বলছে তুমি চলো। পিছন থেকে দুর্যোধন বলছে, আরে যেটা চাইছে এদের বিদায় করো চাই, মানে এ যদি কৃষ্ণ পায় সে সৈন্য পাইব, তার তো মাথা তিটা, কেমন সৈন্য নিতাম। সিদ্ধান্ত অনুযায়ী অর্জুন পেল ভগবান কৃষ্ণকে, আর দুর্যোধন পেল নারায়ণী সেনা। খুব আনন্দের সাথে নাচতে নাচতে বাড়ি থেকে দৌড়তে যাচ্ছে, মামা শকুনিরে ডাকে, মামা খামেকান করে লাইছে, বাইক না বড় খুশি লাগে ঘটনাটা কি। মামা আমি সব নারায়ণী সেনা লই আইছি। তুমি যে নারায়ণ সেনা লই আইছো, অর্জুনে কিতা পাইল? ওর কন্যা জাল লাগানো ব্যাকল নাই, মানে সুযোগ পাইয়াও ওই বাসুদেবের নিচে গোয়ালার ফোলা, এটা তো কৃষ্ণ ভগবানও হয় না, গোয়ালার ফোলা বাসুদেবের নিচে। এটা শুনে মামা শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়লো। কি মামা তুমি বসে পড়লা? ওই বাইক না আর বোধহয় যুদ্ধে জিততে পারতাম না। বলে কেন? তুমি কত ছল চাতুরি জানো, কত কৌশল জানো, কত পাশা খেলা চালাকি করে হারাই দিছো। শকুন এলো, বাবারে আমি কি কৌশল জানি, আমার চেয়ে 1,00,000 গুণ 1000 গুণ কৌশল জানে গোয়ালার বেটা কৃষ্ণ, এর কাছে আমি কিচ্ছু না। এই হচ্ছে ভগবান যুগেশ্বর সত্যিকার অর্থেই। এই জন্য শ্লোকটাতে বলা হচ্ছে, আমরা কিন্তু একটা শ্লোক নিয়ে আলোচনা করছি, ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ,
700 নম্বর শ্লোক নিয়ে কথা বলছি। এই ভগবান তিনি প্রতি পদে পদে তার ভক্তকে রক্ষা করার জন্য কৌশলের সাহায্য নিয়েছেন। পুরা যুদ্ধক্ষেত্রটা আপনারা দেখবেন। রথের সারথি হলেন অর্জুনের ভিতরে প্রথম কিছুটা অহম আসলো, আমি রাজার ছেলে, আর এই বেটার তো জন্মেরই ঠিক নাই, কারাগারে জন্ম নিছি, এই রথখানা মাঝখানে রাখো, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে আসছি। কৃষ্ণ তো যুগেশ্বর। দেখেন এইখানেও কিন্তু একটা টেকনিক কাটাইছেন। যেমন এই জায়গাটিতে এইদিকে খালি জায়গা আছে, এইদিকে খালি জায়গা আছে, উভয় দিকে বসা যায়। কিন্তু কৃষ্ণ, একটু মন দিয়ে খেয়াল করেন, কৃষ্ণ এমন জায়গায়, শ্লোকটা হচ্ছে সেনয়ের উভয়ের মধ্যে রথ স্থাপয়, মানে সেনা উভয় দলের সেনার মাঝখানে রথটা রাখো। এখন রথটা গাড়ির ড্রাইভার কৃষ্ণ তিনি এমন জায়গায় রাখলেন, মাঠটা কিন্তু ছোটখাটো মাঠ না, 96 মাইল রেডিয়াস। কত বড় বলছি? এখানে মানুষ ছিল 39,25,620 জন। 18 ইজিক্যাল টু 39 লক্ষ মানুষ। চারটিখানি কথা না, এত বিশাল মাঠ, যে কোনো জায়গায় রাখা যেত। এমন জায়গায় রাখলেন কৃষ্ণ রথখানি নিয়ে, অর্জুন চোখ খুলেই দেখে তার সামনে তার দাদা মশাই বিশ্বদেব, যে লোকটি কুলে পিঠে করে মানুষ করেছে। চেয়ে দেখে তার টিচার অস্ত্রগুরু দ্রোণ আচার্য, চেয়ে দেখে তার কুলগুরু কৃপাচার্য, চেয়ে দেখে শ্বশুর সম্বন্ধী। ভগবান কিন্তু ইচ্ছে করে ওই জায়গাটাতে রাখছে, যাতে আপনজনকে দেখে তার বিষাদ। অর্জুনের শরীর কাঁপতে লাগলো, জিহ্বা শুকিয়ে গেল, শরীর ঘামতে লাগলো, রথের উপর বসে পড়লো, শরীর জ্বলছে। হে জনার্দন, আমি যুদ্ধ করবো না, ফিরে চলো। দৃশ্যটা এইভাবে স্টার্ট হচ্ছে, ফিরে চলো, যুদ্ধ করবো না, আমি আত্মীয় স্বজন হত্যা করে রাজ্য সুখ চাই না, আমার দরকার নেই রাজ্যের। ভগবান বলছেন উঠো, যুদ্ধ করো। দুইটা পার্ট হয়ে গেল। অর্জুন বলছে আমি যুদ্ধ করবো না, আর কৃষ্ণ বলছেন যুদ্ধ করো। ঠিক ওইখান থেকে গীতাটা। প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথা বলেন নাই, অর্জুন বিষাদ যুগে ভগবান কোনো কথা বলেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ থেকে ভগবান কথা, তাও 2 নম্বর শ্লোক থেকে কথা বলতে শুরু করেছেন। ভগবানকে অর্জুন বলছেন আমি যুদ্ধ করবো না, দরকার পড়লে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করব, আমি রাজ্য সুখ চাই না, আত্মীয় স্বজন মেরে কি দরকার আছে। কিন্তু ভগবান বলছেন যে তোমার কর্তব্য এটা। কিন্তু আমরা কি উঠি? আমরা উঠি না। 3 নম্বর শ্লোকে ভগবান খুব কঠিন কথা বলছেন অর্জুনকে, মানে আমাদেরকে বলছেন। কি বলছেন? ক্লৈবং মাসমগম উত্তিষ্ঠত পরন্ত। তুমি ক্লিবত্ব ত্যাগ করো। তুমি ক্লিব নাকি, গুরমা নাকি? ওঠো, যুদ্ধ করো। অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে। আমরা কিছু হইলে ভয়ে পলায়ন বৃত্তি থাকি, কিন্তু গীতা আমাকে সেই শিক্ষা দেয় নাই। অর্জুনকে বলছেন ক্লৈবং মাসমগম, আর অর্জুন বলছে না না, আমি আত্মীয় স্বজন হত্যা করে যুদ্ধ করব না। কেন করবে না? যে যুদ্ধক্ষেত্রে সব পুরুষরা এসেছে। যুদ্ধক্ষেত্রে কি মহিলা ছিল? মহিলা ছিল? যে পুরুষরা যদি যুদ্ধক্ষেত্রে এসেছে, পুরুষরা মরে গেলে মহিলারা বিধবা হবে, লক্ষ লক্ষ। এবং মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, চরিত্রের স্খলন হবে, শঙ্কর সন্তান জন্ম নেবে। আর শঙ্কর সন্তান দ্বারা পিণ্ডদান হয় না, আমাদের কুলক্ষয় হবে। অর্জুনের কথাতে যুক্তি আছে। ভগবান উত্তরে বললেন, অর্জুন কথাগুলি বলছো জ্ঞানীর মতো, কাজটি করছো মূর্খের মতো। তুমি মারার কে? দেখেন কিভাবে আমরা কিন্তু অর্জুন, আমরা বুঝি না। তুমি মারার কে? আমি সবাইকে মেরে, তুমি উপলক্ষ মাত্র। ভগবান চালান তাই চলি, ভগবান বলান তাই বলি, কিন্তু আমরা মনে করি আমি করছি। নট দ্যাট। এই যে আমরা এই আসরে বসেছি, মা এখান থেকে উঠতে পারবো, তার সিউরিটি কেউ দিতে পারি না। অথচ আমরা অহংকার করি, আমি এই করেছি, আমার এই আছে, এই আছে। আমি কিছুই করতে পারি না, উনি করান, অন্যে করান। উদাহরণ দেই, আপনি প্রভু জন্ম কি নিজে নিজে নিয়েছি? আমরা জন্ম দিয়েছেন অন্যজন। ভগবানের কৃপায় পিতা মাতার কারণে আমাকে জন্ম দিয়েছেন অন্যজন। আমি যতটুকু পড়াশোনা করেছি নিজে নিজে না, আমাকে জ্ঞান দিয়েছেন আমার টিচার, জ্ঞান দিয়েছেন অন্যজন। আমি 37 বছর সরকারি চাকরি করেছি, চাকরিও দিয়েছেন অন্যজন। জন্ম দিয়েছেন অন্যজন, জ্ঞান দিয়েছেন অন্যজন, চাকরি দিয়েছেন অন্যজন। যেদিন আমি মারা যাব, সেই দিন আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। আমার কি ক্ষমতা আছে? একটু ভাবুন না মা, আমার কি ক্ষমতা আছে? আমি কত বড় পাওয়ারফুল মন্ত্রী, মিনিস্টার, নেতা, এটসেট্রা। কিন্তু যেদিন মারা যাব,
সেদিন আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। আমার অহংকার করার কি আছে? কিন্তু অর্জুনেরও কিছুটা অহংকার এসছে। সে জিজ্ঞাসা করছে, ভগবান তার উত্তরে বলেছেন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো, কাষ্টি করছো মূর্খের মতো। অসুচানন্য সুচাস্তান প্রজ্ঞাভাদংশ ভাসুষে গতাসুন অগতাসুন নানন সুচান্তি পণ্ডিতা। একজন প্রকৃত পণ্ডিত ব্যক্তি কে এলো আর কে গেল এ নিয়ে কখনো দুশ্চিন্তা করে না। দ্বিতীয় অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দেহতত্ত্ব, কিন্তু অধ্যায়টি একটু কঠিন বলে মাত্র 2টা শ্লোক টাচ করব। ভগবান বলে যে দেখো, এই দেহটি নশ্বর, পঞ্চভূতে তৈরি, ভেতরে যে পাখিটি ধুকধুক করছে এটা অবিনশ্বর আত্মা, এটাকে নষ্ট করা যায় না। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ন এনম চিন্দন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবকহ ন চৈনম ক্লেদয়ন তপ ন শুষ্যতি মারুতহ। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে ওড়ানো যায় না। আত্মাটি কি করে তাহলে? তার আগের শ্লোকে ভগবান বলছেন 22 নম্বরে, বাসামসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। অর্থ কি? বাসামসি জীর্ণানি, বাসামসি মানে বস্ত্র, বস্ত্র পুরাতন হলে ছেড়ে দিয়ে আমরা নতুন কাপড় পরি, ঠিক তেমনি এই দেহি মানে আত্মা, এই দেহটি যখন মনে করতে প্রয়োজন নাই, ড্রপ ইট, সে আরেকটা দেহে প্রবেশ করে। অর্জুন বুঝে না, আমরা বুঝি না। অর্জুন মানে আমরাও বুঝি না, না আমি যুদ্ধ করব না। অর্জুন এরকম বলছে কেন? না না যুদ্ধ করব না, ফিরে চলো। হঠাৎ অর্জুন এমন একটা অবস্থা হলো, আমরা সব অধ্যায় টাচ করবো না, সময় কুলানো যাবে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ, তৃতীয় অধ্যায় কর্মযুগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ। জ্ঞান যুগে আপনার 2টা শ্লোক কমন পড়েন, যদা যদা হি। পরিত্রাণটা বলবো না, এটা হচ্ছে 7, 8, 9 নম্বরটা বলি। ভগবানকে অর্জুন বলছে, যেন কথাটি আমি তোমার কথা কেন শুনবো? অহংকার কি করে দেখেন যে তুমি কি আমার ভগবান নাকি? তোমার কি 4-5টা মাথা আছে? তোমার তো একটা মাথা। দেখতে কিন্তু প্রায় পিটাপিটি। অর্জুন আর কৃষ্ণ ওই 71 আর 73 বয়স, পিটাপিটি। গায়ের রঙ শ্যামলা, মানে অর্জুন অনেকটা তাই যুবক। আমি তোমার কথা বিশ্বাস করি না, আমি বরঞ্চ রাজার ছেলে, আর তোমার তো জন্মেরই ঠিক নাই। কৃষ্ণ বলেন, অর্জুন সবাই ভুল করে, তুমিও ভুল করলে। আমার তো জন্মই হয় না, আমি হচ্ছে অজ। কৃষ্ণের এক নাম হচ্ছে অজ, যার কখনো জন্মই হয় না। তুমি তো ভুলেই গিয়েছো যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ঝড়ঝঞ্ঝার রাত্রিতে কংসের কারাগারে যেদিন আমার আবির্ভাব হয়েছিল অষ্টমীতে, আমি তখন 4 হাত নিয়ে আবির্ভূত হয়েছিলাম, নারায়ণ রূপ নিয়ে। তুমি তো ভুলেই গেছো, আমার তো জন্মই হয় না। 9 নম্বর শ্লোকটা খুব মন দিয়ে খেয়াল করে। চতুর্থ ভগবান বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতিমামেতি সু অর্জুন। এত সুন্দর শ্লোক, একটা শ্লোক যদি নিয়ে যেতে পারেন, আমি আশা করি আপনারা নিশ্চয় নিয়মিত গীতা পাঠ করেন। ভগবান কি বলছেন এই শ্লোকে? বলছেন, জন্ম কর্ম চ দিব্য এবং, আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, এবং যে শুধু ওই কথাটা বুঝে, ত্যক্তা দেহম, দেহ ত্যাগ করার পরে আর এই জ্বালাময় জগতে আসতে হয় না, সে আমার ভগবত ধামে চলে আসে। কিন্তু আমরা কি কৃষ্ণকে বুঝি মা ঠিক মতো? আমরা তোর মতোই ভুল করি যে তোমার বেটা জন্মেরই ঠিক নাই। হ্যাঁ, ঠিক ওই জায়গাটিতে অর্জুনকে সময় লেগেছিল। ভগবান 574 খানা শ্লোক বলে অর্জুনকে লাইনে আনছিলেন। আর আমরা কি 1 ঘন্টায় 2-4টা শ্লোক বলে লাইনে আসতে পারবো না? এ কসমিন কালে, তবে চেষ্টা তো করতে হবে। যেহেতু দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছে, চেষ্টা তো করতে হবে। তো আরেকটু যাই, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় যাই আরেকটু পরে। কর্মসন্ন্যাস, ধ্যান বা অভ্যাস, তারপর অক্ষর ব্রহ্মযুগ, অক্ষর ব্রহ্মযুগের পরে আরো আগে যদি রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, নবম অধ্যায়। এখান থেকে 2টি কথা বলি, আপনারা মনে কিছু নিয়েন না। আমার এটা সমস্যা হয় কি, আপনাদেরকে এবার সমস্ত গীতা এখানে আছে জমা, হয়তো শ্লোকে শ্লোকে ফাইট করি। সে বলে আমাকে বলো, ও বলে আমাকে বলো, এই জন্য ড্রপ দেওয়াটা কঠিন হয়। আবার যেহেতু একটা প্রসঙ্গ নিয়ে ঢুকেছি, আমরা কেন বসেছি মা? কৃষ্ণকে পক্ষে নেব। কেন বসেছি? পক্ষে নেব। পক্ষে নিলে আমরা সব পাবো, শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ। এই জন্য একটা কিছু স্বার্থ থাকতে হবে, তো বসছি। এখন ভগবান নবম অধ্যায়ে
ভগবানকে গুরুত্ব দিয়েছেন, আমরা বেশি দিই। অধ্যায়টির নাম রাজবিদ্যা, সাধারণ বিদ্যা না, আর গোপন জ্ঞান, রাজগুহ্য যোগ। অর্জুনে এই অধ্যায় শ্লোক বেশি না, 34খানা শ্লোক। অর্জুনকে প্রথমেই ভগবান বলছেন যে দেখো, এই গীতার জ্ঞানটি আমি তোমাকে দিচ্ছি। তোমরা এদিকে 5 বাই, এদিকে 100 বাই, অন্যকে না দিয়ে তোমাকে দিচ্ছি, অর্জুনকে বলছিলেন। তো এই অধ্যায়ে আমরা খুব গুরুত্বপূর্ণ 2টা শ্লোক টাচ করি। 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যায় উপাসতে তেষামে নিত্য অভিযুক্তনাম যুগক্ষেমং বহাম্যহম। ভগবান বলছেন যে অনন্য চিত্তে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে কেবল আমার চিন্তা করে আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। যুগ আর ক্ষেম কি? যুগ অর্থ হচ্ছে আপনার যে বিষয় সম্পদ আছে, সম্মানও একটি সম্পদ। ভগবান বলছেন আমি এগুলো দেখাশোনা করি, পাহারা দেই। আর যা তোমার নাই অথচ তুমি চাও, ক্ষেম, এইটা আমি নিজে কাঁধে করে এনে তোমাকে দিয়ে যাই। এই শ্লোকের অর্থ হচ্ছে এটা। এই নিয়ে গল্প আপনারা জানেন, অর্জুন মিশ্রের গল্প আছে, আমি সময় নষ্ট করছি না, আরেকটু পরে যাই। 22-এর পরে আরেকটি শ্লোক গুরুত্বপূর্ণ আছে। অর্জুনের প্রশ্ন, অর্জুন কিন্তু প্রশ্ন তার জন্য করছে না গো, আমাদের জগৎবাসীর জন্য প্রশ্ন করছে। গীতা হচ্ছে গাবি, আপনারা পড়েন না, সর্বোপনিষদ কাবদুগ্ধ গোপালনন্দন। আমি এই স্কুলে যাচ্ছিলাম না, সময় যাবে। গীতা একটা গাবি আর অর্জুন একটা বাছুর, বাণী গুতা দে আর কৃষ্ণ দুহন করান। এই গীতার অমৃতটা আমরা আস্বাদন করছি। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন লেখা আছে, সুধীর ভুক্তা গীতা অমৃতম, লেখা আছে না প্রভু? তারপরে গীতা সবাই শুনতে পারবে না, কেবল সুধীজন। এখানে দেখবেন আসতে চাইলেও অনেকে মিস না গো, আমার বাসাতে অতিথি আসছে, আবার দেখা গে আসার পর না আমাকে ডাকতেছে, উঠে গেছি গিয়া, হয় না কোকন বাবু? এরকম হয়। তারা সবাই আসতে পারবে না, শুধুমাত্র বলা হচ্ছে সুধীর ভুক্তা গীতা অমৃতম। তো এইখানে অর্জুনের প্রশ্নটা যেমন এরকম ছিল যে ভগবান তোমার যে সেবা পূজা করবে, তুমি বলছো অনন্য চিত্তে থাকবে, সকলের কি সামর্থ্য সমান আছে? সবাই কি ধনী? সবাই তো তোমাকে বড় বড় রসগোল্লা দিতে পারবে না। তখন ভগবান বলছেন কিচ্ছু লাগবে না। দেখেন 26 নম্বর শ্লোকে কি, নবম অধ্যায়ে অনেক প্রশ্ন উত্তর আছে। 26 নম্বর ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তুয়ং, তুয়ং মানে ইয়মে ভক্তা প্রযোচ্যতি, মানে যে ভক্তি সহকারে, ভক্তি পরিতোষ্ণ আমি, কথাটা আছে। ভগবান বলছেন যে ভক্তি সহকারে যে পত্র কিংবা পুষ্প কিংবা ফল কিংবা জল দেয়, আমি তাতেই খুশি। আমি তার ওগুলো খাই না, আমি তার ভক্তিটা খাই। ঠিক না মা? এই নিয়ে অনেক উদাহরণ আছে। পত্র দিয়ে পেয়েছেন রুক্মিণী, ফল দিয়ে পেয়েছেন শবরী, তারপরে ফুল দিয়ে পেয়েছে গজেন্দ্র, তারপরে জল দিয়ে পেয়েছেন অদ্বৈত প্রভু, মহাপ্রভুকে এনেছেন। এইগুলো বলবো না, সময় খুব কম, দ্রুত দৌড়াচ্ছে করি। ভগবান আরেকটু পরে 26-এর পরে 27 নম্বর যে শ্লোকটি বলেছেন, এত সুন্দর। ভগবান বলছেন ইয়ত করোসি ইয়ত অশ্নাসি, তুমি যা করো, যা খাও, অশ্নাসি মানে খাওয়া। ভগবান বলছেন মদ অর্পণম, আমাকে দিয়ে খাবে। এই জায়গাটি গুরুত্বপূর্ণ। ভগবান এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কে? আমরা বিশ্বাস করি কিনা? শুরুতে বলছিলাম বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। এখন কারো জিনিস যদি, মনে করেন আপনার মোবাইলটা না জিজ্ঞাসা করে নিয়ে গেলে এটা চুরি হলো কিনা? চুরি হলো। ভগবান এই শ্লোকে বলছেন ইয়ত করোসি ইয়ত অশ্নাসি, তুমি যা করো, যা করো, দদাসি যা করো। ভগবান বলছেন মদ অর্পণম, আমাকে দিয়ে খাবে, আমার পারমিশন নিবেদন করে। এখন আমরা এই গীতার শ্লোক অনুযায়ী যদি ভগবান এটা ভগবান না দিয়ে খাই, তাহলে আমরা চুরি করে খেলাম। তাহলে এই আসরে আমরা অনেক সুর নিয়ে আসি, ঠিক না মা? না, আমার মায়েদের মন বড়। আবার একটা থালার মধ্যে রসগোল্লা 10-12টা গোপাল দিলে, গোপাল যদি 2 সেটটা খাইলি তো 10টা দিতেন কিনা সন্দেহ আছে। নিজের লেগে 2টা রেখে, নাতির লেগে 2টা রেখে দিতেন। হ্যাঁ, দিলে যদি গোপালের 10টা মধ্যে 5টা খাইলে তো দিতানি গো মা? দিতা না। আচ্ছা, ভগবানকে দিলে কমে না বাড়ে? বাড়ে। বিশ্বাস করি না, মুখের না। উদাহরণ দেই, আরেকদিন উদাহরণটা দিয়েছিলাম। মাতাজি, এই যে আপনার পিছনে যে মাতাজি, আপনার বাসা, আপনার কথাই বলছি, না মনে কষ্ট করেন না। আপনার বাসাতে আমরা আজকে সবার নিমন্ত্রণ, যাইতাম না, ডরাইন না, ভয় পাচ্ছে মাতাজি। আপনার বাসাতে নিমন্ত্রণ। এখন ফুলকপির খুব সিজন, টমেটো, ভালো সবজি টবজি পাওয়া যায়। ভালো করে ঘি দিয়ে খিচুড়ি রান্না করলেন, মনে করেন ভগবানকে না দিয়ে আর কি রান্না করলেন।
আমাদেরকে নিমন্ত্রণ করলেন। আর এই যে অষ্টপ্রহর, 16 পর, 32 পর বা যে কোনো অনুষ্ঠানের পরে ভগবানের যে পাতলা খিচুড়ি হয়, বুটের ডাল সিদ্ধ হইছে না, মিষ্টি কুমড়া চাইয়া রয়েছে, পাতলা প্লেটের মধ্যে গরম গরম ফু দিয়া সুরুত সুরুত করে খাইতেছ, উৎসবেরটা স্বাদ না আপনার ঘরেরটা স্বাদ? এটার মধ্যে ঘি নাই, ফুলকপি নাই, কিচ্ছু নাই। উৎসবেরটা স্বাদ না ঘরের ঘি দেওয়াটা স্বাদ? কেন স্বাদ? ভগবানের প্রসাদ নিবেদন করা আছে। এর সাথে সোজা উদাহরণ আর আছে নেই। এরপরে কিন্তু বুঝি না, এখানে তার ঢুকাই, এখানে তার বাইর করে লাই। ঠিক ওই জায়গাটিতে ভগবান বলছেন ইয়ত করসি ইয়তস্নাসি, তারপরে বুঝি না। আর একটু যাই, এই অধ্যায়ের 31 নম্বর শ্লোকটাকে একটু ব্যাখ্যা দেই। 31 শ্লোকে ভগবান বলছেন, অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কত বড় কথা! ভগবান আমাদের জন্য প্রতিজ্ঞা করে বলছেন কৌন্তেয়, কুন্তির ছেলে তাই কৌন্তেয়। অর্জুনের অনেক নাম সম্বোধন করে, কখনো বলেছেন হে ভারত, মানে ভরত বংশের ছেলে, কখনো বলেছেন হে পার্থ, পিতা পুত্র বলে পার্থ, কখনো বলেছেন কৌন্তেয়, কুন্তির নন্দন বলে বিভিন্ন। হে কৌন্তেয় প্রতিজানিহি, প্রতিজানি মানে প্রতিজ্ঞাপূর্বক। ভগবান বলছেন হে কৌন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি, তুমি প্রতিজ্ঞাপূর্বক জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কত বড় কথা! ভগবান গীতা খুলে দেখেন, নবম অধ্যায়ের 31 ভগবান কথা বলেছেন। আমরা এইভাবে গীতা পড়ি না। কিভাবে পড়ি বলি? আগে আমরা যখন ছোট ছিলাম, এখন তো খুব ভালো লাগে, ইয়াং পিপলস আর গ্যাদার্স হিয়ার, বিভিন্ন জায়গায় ইয়াংরা আসে। একসময় গীতা পাঠে দেখতাম, মনে আছে বাবু, যে দেখতাম সাদা সাদা কাপড়, খালি বয়স্ক লোক, ঠাকুর দাদা, জেঠা বাবু, এরকম মানুষ আসতেন। হ্যাঁ, আবার আরেকটা বিষয় আমার মনে আছে, আমাদের এখানে উৎসবের আগের দিন অধিবাস, না সব জায়গাতে উৎসবের আগে অধিবাস হয়, গীতা পাঠের নিয়ম রক্ষার্থে। তো গীতা পাঠ কিভাবে হতো? একজন বয়স্ক ঠাকুরদা মাঝখানে বসে আছেন, আর সাইড দিকে 2-4 জন মুরব্বী, 3 আঁটুওয়ালা মানে 3 মাথাওয়ালা বসে আছেন, আর ঠাকুরদা গীতা পাঠ হরি বল হইলে ফাল মেরে ঘুম ছাড়তো। এবং তাইন গীতা কইছেন অং ছাড়া আর কেউ বুঝতো না। এইটি ছিল এক সময়কার গীতা পাঠ, যার কারণ মানুষ আস্তে আস্তে কমে যেত। সরপানিতে গিয়ে লাভ নাই, এতে ফালা কীর্তন বালা উন্মনে, ডগ যাত্রা বালা উন্মনে। কিন্তু এখন ঠিক উল্টে গেছে। আমরা চেষ্টা করছি গীতার প্রতি, গীতাতে অসম্ভব জীবনের কথা বলছে। ভগবান বলছেন প্রতিজ্ঞা করে যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কত বড় কথা! তার ব্যাখ্যাটা এই শ্লোকের ব্যাখ্যায় আমি শেষে চলে যাব। কুরুক্ষেত্র যুদ্ধ চলছে, একদিকে কৌরব পক্ষ, একদিকে পাণ্ডব পক্ষ। কৌরব পক্ষে তারা 100 ভাই, আর পাণ্ডব পক্ষে মাত্র 5 ভাই। যুদ্ধের পরে জিতলো কারা? পাণ্ডব পক্ষ জিতলো না। কেন জিতলো? তাদের সাথে আছেন কৃষ্ণ, যুগেশ্বর। ওরা যে 100 ভাই ছিল, প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেমের সাথে বলতে দে রাধে রাধে। আমরা একটু সময় কথা না বলি, সারছি তো, বেশি কষ্ট দিতাম না। যতক্ষণ আপনি তাহলে তো ওই গল্পটা আবার বলতে 99 দোকান আছে না মাধবপুর? আছে না? আমরা সব জায়গায় আছে। এক দোকানে আপনারা গেছেন শপিং করতে, কেনাকাটা করতেন, কারো নাম বলছি না, কেউ গেছেন, গিয়ে দেখলেন দোকানে একই সাইজের 3টা পুতুল, একই সাইজের একই ডিজাইনের 3টা পুতুল। একটার দাম 100 টাকা, একটার দাম 1000 টাকা, আর একটার দাম 1 লাখ টাকা। একই ডিজাইন। একজন কাস্টমার গিয়ে বলল, ঘটনা কি? দোকানের মাজন রে কইল যে ভাই এই 3টা বোতল দেখতে কিরকম, 3 রকম দাম কেন? তখন মালিকে কইল, দেখ নারকেলের শলা নিয়ে আসো। শলা আনলো, প্রথম বোতলের কানে ঢুকাও তো। দেখা গেল এটাও বন্ধ, এটাও বন্ধ, ঢুকে না। এটার দাম 100 টাকা। বলে পরেরটা ঢুকাও, দেখে 2 নম্বরটা 1000 টাকা। দেখে এইদিকে ঢুকাইছে, এইদিকে বাইরে গেছে, মানে দুটোটাই খোলা। আর 3 নম্বরটা বলে দেখা যায় একদিকে ছিদ্র আছে, একদিক বন্ধ, ঢুকছে কিন্তু বেরোচ্ছে না। এটার দাম 1 লাখ টাকা। এখন নিজে এটা কত টাকার দামের পুতুল বানাইবেন, এটা নির্ভর করে আপনাদের উপরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো ভগবান ঘোষণা দিলেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। প্রথম 10 দিন একটানা সেনাপতিত্ব করেছিলেন বিশ্বদেব কৌরব পক্ষের। বিশ্বদেবকে কেউ মারতে পারবে না, কারণ তার পিতা শান্তনু বর দিয়েছিলেন ইচ্ছা মৃত্যুর, ইচ্ছে করলে মরবেন, মরবে না।
10 দিন যুদ্ধের পরে যখন বিশ্বদেব সরসজ্জায় শুইলেন, 58 দিন কুরুক্ষেত্রের যুদ্ধে শুয়ে থাকলেন, উত্তরণ অপেক্ষা করলেন, তখন কৃষ্ণ চিন্তা করলেন যে এইভাবে তো হতে পারে না। এদিকে অর্জুনের একটি ছেলে ছিল, বড় যোদ্ধা, তার নাম ছিল অভিমন্যু। চিনি না আমরা? চিনি। অভিমন্যু পিতার মতোই খুব ভালো যোদ্ধা। এখন মায়েদের প্রতি, শাশুড়ি সহ মায়েদের প্রতি একটি অনুরোধ করি। আমরা অনেক সময় বৌমা যখন পোয়াতি থাকেন, when she is under pregnancy, এই পিরিয়ডে আমরা গীতা ভাগবত পাঠে মন্দিরে যেতে না করি, কিন্তু এই সময় বেশি করে গীতা ভাগবত শুনতে হবে। উদাহরণ দুটো দিব। একটি উদাহরণ, আপনারা হিরণ্যকশিপুর স্ত্রীর নাম শুনেছেন? কয়াদু। কয়াদু যখন পেটে প্রহ্লাদ ছিলেন, দেবরাজ ইন্দ্র কয়াদুকে হাইজেক করছিল, যে একটা অসুরের ঘরে অসুর নিয়ে যাচ্ছিল। নারদ বলছেন, করছোটা কি? আরে তুমি তো লজ্জা নাই দেবরাজ ইন্দ্র, তুমি নারী হরণ করছো, তাও আবার প্রেগনেন্সি। এই অবস্থায় নিয়ে গিয়েছিলেন কয়াদুকে নিজের আশ্রমে নারদমণি। সাধু বৈষ্ণবের ওইখানে নাম কীর্তন গীতা ভাগবত শ্রবণ করে গর্ভস্থ শিশু অসুরের হলে কি হবে? প্রহ্লাদ হয়েছিল ভক্তরাজ প্রহ্লাদ। কেন হয়েছে? মাতৃ গর্ভ থেকে গীতা ভাগবত শুনছে। দ্বিতীয় উদাহরণ হচ্ছে এই যে অভিমন্যুর কথা। অভিমন্যু যখন মাতৃ গর্ভে ছিল, সুভদ্রার গর্ভে ছিল, সুভদ্রা না মানলাম, তখন অর্জুন কিন্তু একটা কাহিনী বলছিল, যুদ্ধের কৌশল চক্রবর্তীতে কি করে ঢুকতে হবে, বেরোতে হবে। ঢুকার নিয়মটা বলার পরে সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল, সাথে সাথে গর্ভস্থ সন্তানও। অভিমন্যু ঢুকার নিয়মটা জানে, বেরোনোর নিয়মটা শুনতে পারে নাই। এই জন্য এই সময়টিতে বেশি করে গীতা ভাগবত শুনতে হবে, যাতে গর্ভস্থ। আমরা কি কেউ চাই মা, কেউ চাই বাবা যে আমার সন্তানটি কোলাঙ্গার হোক? নিশ্চয়ই না। আমরা কি কেউ চাই আমার সন্তানটি খারাপ হোক? একটি কৃষ্ণ ভক্ত ভালো হোক, সেটি আমরা চাই। তার মানে এই সময়টিতে যা যা করবেন সন্তানের উপরে সেই আচরণটা পড়ে। যা হোক, তো 10 নম্বর যুদ্ধের পরে বিশ্বদেব যখন সরসজ্জায় শুইলেন, তখন অভিমন্যু কি করলো, একটি একটি করে যুদ্ধের মাঠে চলে আসলো। আর ভীমে দুর্যোধন 100 ভাইদের মধ্যে একটা একটা ভাইকে ধরে আর আছাড় মাইরা মারে। যে রকম ধরে, তো ভাইরা ডাক দে দাদা দুর্যোধন রে, দাদা বাঁচাও। দুর্যোধন রথ থেকে যখন নামবে, অভিমন্যু এমন একটা তীর মারে, ফায়ার রিং মানে আগুনের একটা বলয় হয়। দুর্যোধন আর ভাইকে সাহায্য করতে পারে না। অনেক ভাই মারা গেল। তখন কৌরব পক্ষে মিটিং হলো তাঁবুতে বসে, এইভাবে চলতে গেলে তো আমরা হেরে যাব। তাহলে কাকে মারতে হবে? আগে অভিমন্যুকে মারতে হবে। অভিমন্যুর কারণে মারতে হবে। সিদ্ধান্ত অভিমন্যু মারতে গেলে একমাত্র চক্রব্যূহের ভিতরে ঢুকাইতে হবে। দ্রোণাচার্য কৃপাচার্য ডিজাইন করলেন চক্রব্যূহ। তখন দুর্যোধনের দুঃশাসনরা 100 ভাই, কত ভাই? 100 ভাই। তাদের একটা বোন ছিল, বোনের নাম কি ছিল? দুঃশলা। দুঃশলার স্বামীর নাম কি ছিল? জয়দ্রথ। জয়দ্রথ সামনে আছে। এখন প্রশ্ন হলো, অর্জুন না হয় ঢুকবে না। দুর্যোধন বলেন অর্জুনকে মাঠের বাইরে সরিয়ে রাখবো। আরো যে 4 ভাই আছে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, বলে ওদেরকে ঢুকতে দেব না, বলে ঢুকে যায় ভিতরে। তখন জয়দ্রথ বলল, ওই যে দুঃশলার হাজবেন্ড, দুর্যোধনের বোনের জামাই, সে বলল, আমি শিব ঠাকুরের প্রার্থনায় এমন বর পেয়েছি, 24 ঘন্টা আমার শরীরে এমন শক্তি, পৃথিবীর কেউ আমাকে ওভারটেক করতে পারবে না। আমি গেটে বসে থাকবো, যুধিষ্ঠির, ভীম তারা কেউ ঢুকতে পারবে না। সিদ্ধান্ত হলো। পরের দিন যুদ্ধ শুরু হলো, ভীষণ যুদ্ধ। ওইদিকে কৃষ্ণ কিন্তু জানেন আজকে অভিমন্যু মারা যাবে, অন্তর্যামী সবই জানেন। যদিও দ্রৌপদী একটি রক্ষা কবচ ওর জন্য হাতে বেঁধে দিয়েছিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে সেটা পড়ে গিয়েছিল। অভিমন্যু বিপুল বিক্রমে গিয়েছে যুদ্ধ, সে ঢুকার নিয়ম জানে। ভীম বলছে, বাতিজা চিন্তা করিস না, গদা দিয়া চক্র ভাঙ্গা তোরে উদ্ধার করবো। কিন্তু হে মা, বড় দুর্ভাগ্য, সদ্য বিবাহিত 16 বৎসর বয়সের একটি ছেলে, তারও স্ত্রী কিন্তু অন্তঃসত্ত্বা, উত্তরা, যার গর্ভে পরীক্ষিত মহারাজ আসবেন। সেই সদ্য বিবাহিত ছেলেটি, তরুণ ছেলেটি যখন যুদ্ধক্ষেত্রে প্রবেশ, ডাকছে আসো আসো। আর গেটে কে বসা? জয়দ্রথ। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব কেউ ঢুকতে পারছেন না। আর দিকে কৃষ্ণ অর্জুনের রথখানা নিয়ে উত্তর প্রান্তে চলে গিয়েছেন।
কতক্ষণ পরে অর্জুন বলছে, জনার্দন, আমার মনটা বড় খুব ডাকছে, আমার ছেলের কোনো বিপদ হলো না তো? ফিরে ছিল জনার্দন। কৃষ্ণ আরো দূরে নিয়ে যাচ্ছেন, আরো দূরে নিয়ে যাচ্ছেন মাঠ থেকে। আর ওইদিকে জয়দ্রথ অনেক দূরে একটা তাঁবুর ভিতরে সে পর্দা ফাঁক করে দেখছে সূর্য কোথায় আছে। সূর্য ডুববে আর সে বের হবে। জয়দ্রথ একখানা মশাল রেডি করেছে যে অর্জুন মধ্যমাঠে আসবে, আমি তার মুখাগ্নি করব। ঘটনাটি এমন ছিল, দেখেন, জয়দ্রথ আটকাচ্ছে, টোটাল প্ল্যানটাতে জয়দ্রথ ছিল, কেউ বাঁচাতে পারে নাই অভিমন্যুকে। হে ভক্তগণ, ছেলেটি যখন ভিতরে ঢুকেছে, সপ্তরথী অন্যায়ভাবে তার উপরে অ্যাটাক করছে। অভিমন্যু বলছে, হে তাতো, হে জেঠামশাই, যুদ্ধের নিয়ম ছিল একজন মহারথীর সাথে একজন যুদ্ধ করবে। তোমরা একজন একজন করে আসো, আমার সাথে কেউ পারবে না, কেউ পারবে না। সবাই অন্যায় যুদ্ধ করছে, তাকে ক্ষত বিক্ষত নিরস্ত্র করে ফেলছে। দুর্যোধন ঘোষণা দিয়েছে, শোনো, তোমরা কেউ হুট করে তাকে মারবে না, ওর কারণে আমার অনেক ভাই মারা গিয়েছে, তাকে তিল তিল করে কষ্ট দিয়ে মারো, যাতে করে আমার পায়ে পড়ে সে মৃত্যু ভিক্ষা চায়। অনেক কষ্ট যখন নিরস্ত্র করে ফেলেছে, তার দিয়ে অস্ত্র পড়ছে দূরে মাঠে। কৃষ্ণ বসে পড়েছেন রথের উপর, বুকের মধ্যে হাত দিয়ে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। অর্জুন বলছে, জনার্দন, রথ কেন ঘুরে চলো, আমার মনটা বড় খুব ডাকছে, আমার ছেলেটির জানি কি বিপদ হচ্ছে। পিতার হৃদয় আহাকার করছে। ভগবান বসে পড়েছেন রথের উপরে, চালাচ্ছেন না। আর এইদিকে অভিমন্যুকে রক্তাক্ত করে নিরস্ত্র করা হয়েছে। অভিমন্যু কিচ্ছু না পেয়ে রথের চাকা নিয়ে অ্যাটাক করছে। কর্ণ সহ্য করতে পারলেন না, তার জ্যাঠামশাই। কর্ণ রথ থেকে নেমে তলোয়ার দিয়ে এপুর ওপুর করে ফেললো। গল গল করে মুখ দিয়ে রক্ত পড়ছে, মাটি শুয়ে পড়েছে। এই ছেলেটির মাথার উপরে দুর্যোধন রথ থেকে নেমে পা দিয়ে পিষে বলছে, রে দুরাঙ্গার, এখনো সময় আছে, তুই আমাকে মৃত্যু ভিক্ষা চা। অভিমন্যু বলছে না, কষ্টের মধ্যে হেসে বলছে, হে আকাশে বাতাস, তোমরা সাক্ষী থেকো, আমার পিতা সব্যসাচী অর্জুনকে আমি অপমানিত হতে দেই নাই, আমি কারো কাছে মৃত্যু ভিক্ষা চাই নাই, আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিয়েছি। অভিমন্যু মৃত্যুকে বরণ করে নিয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই দিনকার মতো যুদ্ধ শেষ হয়েছে। কৃষ্ণ ঘুরে এসেছেন রথে অর্জুনকে নিয়ে। হে ভক্তগণ, কি বলবো, সাদা কাপড় দিয়ে অভিমন্যুর লাশখানা ঢাকা। কাপড় তুলে দেখেন তার প্রিয় পুত্রের লাশ। দাদা যুধিষ্ঠির, তুমি কোথায় ছিলে? দাদা ভীম, তুমি কোথায় ছিলে? ভাই নকুল সহদেব তোমাদের আদরের ভাতিজাকে মেরে ফেললো, ক্ষত বিক্ষত করলো, তোমরা কোথায় ছিলে? ভাইয়েরা বলছে, অর্জুন, আমরা কেউ যেতে পারি নাই ভিতরে। কেন পারো নাই? যে গেটের মধ্যে জয়দ্রথ ছিল, তাহলে আমার ছেলের মৃত্যুর জন্য জয়দ্রথ দায়ী। আমি সব্যসাচী, আমি ক্ষত্রিয়, আমি অর্জুন প্রতিজ্ঞা করছি, না 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 না, আজকে আমার ছেলের শেষকৃত্যানুষ্ঠান হবে না। আমি প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্য ডুবার পূর্বে আমি জয়দ্রথকে হত্যা করব। দুটি লাশ একসাথে দাহ হবে। আর যদি না পারি, মধ্যমাঠে শ্মশান সাজানো থাকবে, আমি অগ্নি সমাধি নেব। চারদিকে খবরটা ছড়িয়ে পড়লো। জয়দ্রথ কান্না করছে, ভয় করছে। দুর্যোধনের কাছে বলছে, দাদা, কাল তো অর্জুন আমাকে মেরে ফেলবে। কেন তুমি চিন্তা করো না, তোমাকে মাঠেই রাখবো না, তোমাকে মাঠের বাইরে তাঁবুতে লুকিয়ে রাখবো, মাত্র তো 12 ঘন্টা, সূর্য ডুবা পর্যন্ত। অর্জুন পাবে না, অর্জুন আত্মহত্যা করবে, অগ্নি সমাধি নেবে, আমরা যুদ্ধে জিতে যাব। দুর্যোধন প্ল্যান করলো। পরের দিন মহারণ শুরু হলো। দূরে তাঁবুর পর্দা ফাঁক করে মশাল জ্বালিয়ে জয়দ্রথ দেখছে সূর্য ডুবছে কিনা। আর ভগবানকে, কৃষ্ণকে অর্জুন তাড়া করছে, জনার্দন তাড়াতাড়ি রথখানা চালাও, সূর্য যে মধ্য গগনে, আমাকে জয়দ্রথের কাছে নিয়ে যাও। জয়দ্রথ তো মাঠেই নাই, নিয়ে যাও। মধ্য মাঠে যাচ্ছে, সবাই অর্জুনকে বাধা দিচ্ছে যাতে জয়দ্রথ পৌঁছাতে না পারে। আর অর্জুন প্রতিজ্ঞা করেছে ছেলের লাশের সাথে, প্রিয় সন্তানের সাথে, যে আগামীকাল সূর্য অস্তের পূর্বে আমি তাকে মারব। মধ্য মাঠের কাছাকাছি সূর্য তখন প্রায় ডুবো ডুবো, পশ্চিমাচলের দিনমণি অস্তাচলগামী। হে জনার্দন, সূর্য যে ডুবে যাচ্ছে, এখনো জনার্দন তুমি নিয়ে গেলে না আমাকে জয়দ্রথের কাছে, আমি কি করে তাকে মারব? সূর্য প্রায় ডুবো ডুবো। ভগবান গীতায় বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতে, আমি ওই শ্লোকে আছি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না।
সাথে সাথে কৃষ্ণ বললেন সুদর্শন, চক্রকানা গিয়ে সূর্যকে ঢেকে দিল। সবাই ভাবলো সন্ধ্যা হয়ে গেছে। অর্জুনের রথখানা মধ্য মাঠে পৌঁছে গেল, মধ্যখানে শ্মশান সাজানো। একটু কল্পনা করুন, মধ্য মাঠে এরকম শ্মশান সাজানো, একদিকে জয়দ্রথ মশাল নিয়ে লাফালাফি করছে, আসো রথ থেকে নামো, আমি তোমার মুখাগ্নি করব। ঠাট্টা করছে ভগবানকে নিয়ে দুর্যোধন দুঃশাসন। ভগবান রথের সারথি, অর্জুন রথে। অর্জুনের কিছুটা বিশ্বাসে নাড়া পড়ে গেছে। দুর্যোধন বলছে, এই অর্জুন, তুমি না বলেছিলে ওই লোকটা তোমার ভগবান? তোমার ভগবান কি তোমাকে রক্ষা করেছে? দেখো সূর্য ডুবে গেছে, নামো, আত্মাহুতি করো। তুমি কথা দিয়েছো, আত্মহত্যা করো, অগ্নি সমাধি নাও। অর্জুন চিন্তা করছে, তাই তো, সূর্য ডুবে গেল, ভগবান তো রক্ষা করলো না আমাকে। তখন কাদের যে ধনুটা, অর্জুনের ধনুর নাম হচ্ছে গান্ডীব, ধনুটা রেখে দিয়েছে। পিতার স্মৃতি সন্তানরা থাকুক একটা কিছু। ভগবান বলেন, অর্জুন তুমি তো পুড়ে মরেই যাচ্ছ, এটা রেখে আর লাভ কি, ওইটাও সাথে নিয়ে যাও। ভগবান যে কত যুগেশ্বর, কত টেকনিক করছেন, ধনুটা যে পরে কাজে লাগবে। তিনি তো নাট্যকার, নাটকের পরের দৃশ্য কি হবে ভগবান তো সব স্ক্রিপ্ট লিখে রেখেছেন। না না বলছেন, যাও যাও, তুমি তো পড়ে মরে যাবে, ধনুটা নিয়ে যাও। তখন অর্জুনের আরো কষ্ট লাগলো, দেখলাই নেই, আমি তাহলে ভগবান মানলাম, আমার সারথি করলাম, উনি বলছেন যাও, পড়ে যাও, মরে যাও। এক পা যাচ্ছে, এক পা যাচ্ছে, আসো আসো, সূর্য ডুবে যাচ্ছে, অগ্নি সমাধি নাও। এই যে খেয়াল করেন, মাঝখানে শ্মশান সাজানো, একদিকে জয়দ্রথ, একদিকে অর্জুন। যেই দুজন সামনাসামনি হয়েছে, একদম রেঞ্জের ভিতরে, ভগবান আবার বললেন সুদর্শন। সূর্যের সামনে থেকে চক্রকানা তার আঙ্গুলে পৌঁছে গেল। আবার দেখলো দিন ফটফট, সর্বনাশ, একটাকে দেখেছে রাত্র। এখন জয়দ্রথ কোন দিকে যাবে, সে লাফালাফি করছে। ভগবান বলেন, অর্জুন এইবার তোমার শত্রুকে মারো, একদম রেঞ্জের ভিতরে মারো। কিন্তু যতক্ষণ মনে হলো যে আমার পিতা তো বনে তপস্যারত, পিতার কারণে আমি এমন একটা আশীর্বাদ পুষ্ট হয়েছি, আমার মাথাটি যার কারণে কেটে মাটিতে পড়বে সে বর্ষা হয়ে যাবে। যতদূর মনে হলো, বলল, হে অর্জুন তুমি মারো আমাকে, আমাকে মারলে অসুবিধা নাই, তুমিও মরে যাবে। আমি মরলে আমার কিচ্ছু হবে না, কিন্তু তুমি মরলে পাণ্ডব পক্ষ হেরে যাবে। একটু খেয়াল করুন ভক্তরা, আমরা সংসারে যখন দুটানায় পড়ি, এটা করতাম কি করতাম না, হয় না, যাইতাম কি যাইতাম না। যখন এই অবস্থায় অর্জুন দাঁড়িয়ে আছে আর জয়দ্রথ হাসছে, বলছে মারো, আমাকে মারলে তুমিও মরে যাবে। এখন মারলেও বিপদ, না মারলেও বিপদ। সূর্য ডুবে যাচ্ছে, মৃত পুত্রের সাথে প্রতিজ্ঞা করা, অর্জুন কি করবে? এই উভয় সংকট থেকে কে রক্ষা করবে আমাদেরকে? একমাত্র অনাদিরাদি গোবিন্দ। ওই জায়গাটি গীতা জীবন শিক্ষাটা কি দিচ্ছে? আপনি যখন কোনো পথ পাবেন না, নিজের বুদ্ধিতে খোলাচ্ছে না, ভগবানের কাছে বলেন, কৃষ্ণ নাম জপ করেন, আপনার উত্তর পেয়ে যাবেন। পিছন দিকে তাকিয়েছে অর্জুন, ভগবান রথে বসে একটি ছোট্ট শব্দ বলেছেন অর্ধেন্দু। কি বলেছেন মা? অর্ধেন্দু। অর্ধেন্দু মানে কি? ইন্দু মানে চাঁদ, অর্ধেন্দু মানে অর্ধেক চাঁদ। কার মাথায় অর্ধেক চাঁদ থাকে? শিব ঠাকুরের মাথায়। ভগবান এইটুকুন মনে করে দিয়েছেন, জাস্ট লিঙ্ক ধরিয়ে দিয়েছেন। অর্জুনের সাথে সাথে মনে হলো, সে যখন বনে ছিলেন তারা পঞ্চপাণ্ডব, তখন অর্জুনের সাথে একবার শিব ঠাকুরের যুদ্ধ হয়েছিল। শিব ঠাকুর জঙ্গলি সর্দার সেজে একটা শূকর মেরেছিলেন। তখন অর্জুনের ফাইটে খুশি হয়ে শিব ঠাকুর তাকে একটা অস্ত্র দিয়েছিলেন, অস্ত্রের নাম পশুপতি বা পাশুপতি। তীরের মুখটা অর্ধেক চাঁদের মতো। এই অস্ত্রটার বৈশিষ্ট্য ছিল, মেরে যেখানে বলবেন সেখানে মাথা চলে যাবে। ভগবান জাস্ট মনে করিয়ে দিলেন, অর্জুন অর্ধেন্দু। প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো। আপনি ঘুমাচ্ছেন দিকে তাই বললাম, ঘুম আসলে চলবে না, আরেকটু সময়। আচ্ছা ঘুমান আপত্তি নাই, কমলার মারে রাইখে যাই। আমরা লাস্ট দৃশ্যটাতে আছি। ভগবান মনে করে দিলেন অর্ধেন্দু। অর্জুনের মনে পড়লো এইবার এই তীরখানায় মারতে হবে। সাথে সাথে ওম নমঃ শিবায় বলে তীরটি এনে মারলেন। জয়দ্রথকে বললেন তার কাটা মাথাটি তার পিতার কুলে যাক। পিতা বনে তপস্যারত, মাথাটি সাই করে গিয়ে ও তার পিতার এই সর্বনাইটাকে কুল থেকে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে মাথাটি, পিতা বাস্ট হয়ে গেছে। মানে একই তীরে পিতাও শেষ, পুত্রও শেষ। এখন বলেন ভগবান তার ভক্তকে রক্ষা করেছেন কিনা? আমরা গীতার শ্লোকে ছিলাম নবম অধ্যায়ের 31 নম্বর। প্রভু গো, গীতার প্রত্যেকটা শ্লোকের সাথে একটা কাহিনী আছে।
আপনার 2 থেকে 2.5 ঘন্টা হলে টোটালটা আলোচনা করা, আমরা একটা দুইটা শ্লোক আলোচনা করছি যেগুলো আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভগবান এই শ্লোকে প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ, অসংখ্য কাহিনী আছে শুধু কুরুক্ষেত্রেই। আমরা শেষ করব, শেষের দিকে আরেকটি ব্যাপার দেখুন, এই নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোক এবং 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোক একই, মুখ্য যুগের। আমরা কেন বসেছিলাম মা, মনে আছে? ভগবানকে পক্ষে নেব, আর পক্ষে নিলে আমরা শ্রী বিজয় লক্ষ্মী সব পাবো। এই নবম অধ্যায়ের 34-এ ভগবান এই কথাটি বলেছেন। আচ্ছা, আমরা যখন ছাত্র ছিলাম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট এটা আমরা ডাবল স্টার দিতাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতাম না মা? একটি শ্লোক ভগবান গীতায় 2 বার বলেছেন, তার মানে কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। ভগবান কি বলেছেন? আপনার আমার প্রশ্নের উত্তর। ভগবান বলেছেন, মনমনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমিতে প্রতি জানি প্রিয়সীমি। বলছেন, হে অর্জুন, মনমনা ভব, তুমি আমার কথা ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত হও, মদ যাচি, আমার পূজা করো, মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পক্ষে পাবে। উত্তর পেয়েছেন কিনা? ভগবানের কথা ভাবতে হবে। তার ভগবান কিন্তু গীতায় কথা বলেন নাই অমুক ঠাকুরের অমুক দেবতার পূজা করো। ভগবান বরঞ্চ বলছেন দেবদেবীর পূজা করতে নিষেধ করেন নাই গীতায়, বলছেন দেবদেবীর পূজা তো প্রকারান্তরে আমারই পূজা করে, আমাকেই অনুমতি নিয়ে করে। তবে দেবদেবীর যারা তারা পূজা করে তাদের মেধা কম, স্বল্প বুদ্ধি সম্পন্ন, এই কথাটি বলা আছে গীতায়, ঠিক আছে না প্রভু? নিষেধ করেন নাই দেবদেবীর পূজা, কিন্তু আমরা সহজে চাই তো, শর্টকাট চাই, এই কারণে। যা হোক, তো ভগবান কি বলছেন? পক্ষে পেতে গেলে ভগবান বলছেন মন মনা ভব মদ ভক্ত। কিন্তু এই শ্লোকের একটা শর্ত আছে শেষে, সেটা বলি নাই। এই শ্লোকের শেষে বলছেন প্রিয় সীমে, যেহেতু অর্জুন তুমি আমার প্রিয়, অতএব তুমি যদি আমার কথা ভাবো, আমার ভক্ত হও, তাহলে আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে। প্রিয় সীমে, গুরুত্বপূর্ণ শব্দ। আচ্ছা মা, প্রত্যেকের ঘরে যদি কারো ঘরে 2-3টা ছেলে মেয়ে থাকে, সব ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? একটা ঘরে যদি 2-3টা বৌমা থাকে, সব বৌমা কি সমান প্রিয় হয়? তাহলে গীতা আমাকে কি শিক্ষা দিল? ভগবান বলছেন প্রিয় সীমে, তুমি যদি প্রিয় হতে পারো তাইলেই কেবল বলছি তুমি আমাকে পক্ষে পাবে। যে ছেলে মেয়ে মা বাবার মন জুগায়ে চলে, সেবা করে, তারাই তো সন্তান প্রিয়। যে বৌমারা শ্বশুর শাশুড়িকে পিতৃমাতৃ জ্ঞানে সেবা করে, মন জুগায়ে চলে, তারাই তো শ্বশুর শাশুড়ির প্রিয় হয়। গীতা আমাকে এই জীবন শিক্ষা দিচ্ছে যে আপনি যদি ভগবানের প্রিয় হতে পারেন, তো ভগবান প্রতিজ্ঞা করে কথা দিচ্ছেন তিনি আপনার পক্ষে থাকবেন। কথা ক্লিয়ার? তাহলে গীতা আমাকে শিক্ষা দিচ্ছে কিনা? সংসারের কথাই শিক্ষা দিচ্ছে, দ্যাট ইজ গীতা। ঠিক ওই জায়গাটিতে যদি অর্জুন তখন বলছে আমরা তাও করতে পারবো না, তোমার কথা ভাবতে পারবো না, কিছুই, তাহলে কি আমরা উদ্ধার পাবো না? আচ্ছা, এখানে আমরা কি সাঁতার জানি মা সবাই? আচ্ছা, মনে করেন জানি মামা, জানলেও বিশাল সমুদ্রে পড়লে গোপালবাবু উঠতে পারবো? উত্তাল তরঙ্গ, যদি তখন উপর থেকে হেলিকপ্টার রেস্কিউ আসে, যদি আমাকে কৃপা করে উদ্ধার করে, কিন্তু এত বিশাল সমুদ্রে দেখবে কি করে? আমি হাতটা যদি নাড়াচাড়া করি তাহলে দেখতেও পারি দূরবীন দিয়ে। ওই কথাটি ভগবান একদম সামিং আপিকে গীতায় বলছেন 18 অধ্যায় 66 শ্লোকে। অর্জুন বলছেন আমরা কিছুই করতে পারবো না, পূজা করতে পারবো না, তোমার কথা ভাবতে পারবো না, তাইলে কি যাবো না তোমার সাথে? উদ্ধার পাবো না এই সমুদ্র থেকে? নিশ্চয়ই। ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতখানা তুলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। একটা নিমন্ত্রণ দিয়ে শেষ করব। বিশ্ব শান্তি ও জীব কল্যাণের সপ্তাহব্যাপী শ্রীমদ ভাগবত প্রবচন উৎসব বণিকপাড়ার প্রতি বছরে এবার 6ষ্ঠ বর্ষে পদার্পণ। সেখানে অনেক মহাত্মারা আসবেন। সেখানে আমরা দেখতে পাই পরম ভাগবত শ্রীমদ গোপীনাথ দাস ব্রহ্মচারী
গুরু মহারাজ আসবেন, শ্রীমৎ ওঙ্কারেশ্বর ব্রহ্মচারী গৌর মহারাজ আসবেন, শ্রীমৎ স্বরূপদাস বাবাজি মহারাজ আসবেন, শ্রীমৎ স্বরূপদাস তাচার পরম ভাগবত শ্রী প্রাণ গৌরাঙ্গ দাস আসবেন। বিশাল প্রোগ্রাম, সপ্তাহব্যাপী ভাগবত সপ্তাহ প্রত্যেক বছরই হয়। ওনারা কৃপা করে আমার মতো অধমকে সুযোগ দিয়েছেন, আমিও আসবো, আপনাদের সাথে দেখা হবে। আগামী 15 এবং 16 ডিসেম্বর শুরু হবে, যে প্রথম 2 দিন আমি আপনাদেরকে একটু বিরক্ত করব। এই আয়োজনকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে, বণিকপাড়ার এই ভাগবত সপ্তাহের পক্ষ থেকে সকলকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ভাগবত শ্রবণ করবেন। আজকে তো ভাগবত বলি নাই, শুধু গীতা থেকে কথা বলেছি। ভাগবত আপনারা আসবেন। তো একটি যদি 5-7 মিনিট সময় দেন, আমি একটু কথা বলে শেষ করি। আপনাদের মালাটা খুব চমৎকার, খুবই সুন্দর হয়েছে। ভগবানের ওই যে বলছি, ভগবানকে ভালোবাসতে হবে, ভগবান ভালো আপনার প্রিয় হবেন, আর প্রিয় হলেই ভগবানকে পক্ষে পাবেন। কথাটাই দাঁড়িয়েছে গীতায়। জগন্নাথের পুরী কারা কারা গিয়েছেন? জগন্নাথের পুরীতে 2 জন পাওয়া গেল, 3 জন, 4 জন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, তাহলে পাওয়া গেল জগন্নাথ। জগন্নাথের একদম ভক্ত ছিল, নাম ছিল রঘুদাস। কি নাম বলেছি? রঘুদাস। রঘুনাথ না, রঘুদাস। রঘুদাস ভগবান জগন্নাথকে প্রচন্ড ভালোবাসতেন, কিন্তু প্রচন্ড দরিদ্র ছিল, গরিব, টাকা পয়সা ছিল না। মা শুনেন শেষের কথাটি আমার দিকে, প্রেম সে বলো, প্রসাদ আছে তো, প্রেম সে বলো, প্রেম সে বলো। আমি তো একা বৈকুণ্ঠে যেতে চাই না, সবাইকে নিয়ে যেতে চাই। সবাই একটু বলি না কেন? আমরা 5টা মিনিট সময় দিই, একটু কথা না বলি। রঘুদাস জগন্নাথের এতটাই ভক্ত ছিলেন, তিনি একবার চিন্তা করলেন প্রভু ভগবান জগন্নাথকে একটি মালা গেঁথে দেবেন, সুন্দর একটি মালা দেবেন, কিন্তু পয়সা নাই। কি করে মনোবাঞ্ছা পূর্ণ করেন? রঘুদাস বিভিন্ন বাড়ি থেকে, যেমন এখন সিজন আছে, শিউলি ফুল এখনো পড়ে, গাঁদা ফুল ফুটছে, ফুল সংগ্রহ করলেন, কিন্তু মালা গাঁথবেন কি করে? ফুল তো ভিক্ষা করে হলো, সুতা তো নাই। হে ভক্তগণ, কলার পাঁচলা দিয়ে, কলার কুলটির সাইডে সুতা থাকে, আমরা ছোটবেলায় গেঁথেছি। কলার পাঁচলা দিয়ে আমরা ছোটবেলা বিনা সুতার মালা গেঁথেছি, সুতা ছাড়া। গুলাসি ফুল দিয়ে বিনা সুতার মালা হয়, শাপলা ফুল দিয়ে হয়। তো রঘুদাস মালা গীতে জগন্নাথের পুরীতে, আপনারা যারা গিয়েছেন, 18টা সিঁড়ি, যদিও গ্রন্থে বলা হয় 22 পায়চা, দক্ষিণ দরজা। তো সেই জগন্নাথের মন্দিরের যারা পূজা করেন তাদেরকে বলা হয় পান্ডা। দেখতে উনতে পান্ডার মতোই, পান্ডা গিয়ে বলছে, হে পূজারী, আমি ভগবান জগন্নাথের যে একটা মালা এনেছি, জগন্নাথকে দাও না গো। পূজারীরা বলছে, তুমি তো গরিব মানুষ, জানি ফুল পেলে কোথায়, তোমার তো পয়সা নাই। বলে, না প্রভু, বিভিন্ন বাড়ি থেকে ভিক্ষা করে ফুল সংগ্রহ করেছি। তাহলে সুতা পেলে কোথায়? বলে, সুতা তো পাইনি গো, সুতা আমি কলার পাঁচলা দিয়ে মালা। শুনে পান্ডারা দূর দূর করে তাড়ি দিল, বেটা অসুচি কোথাকার, কলার পাঁচলার মালা কি জগন্নাথে, যা ধরিস। পরম ভক্ত রঘুদাস মালাখানা এনে মাগো বুকের উপর রেখে কাঁদছে, হে জগতের নাথ জগন্নাথ, তুমি কি আমার মালাখানা গ্রহণ করলে না? আমার মালাতে সুতা নাই, কিন্তু মালাতে তো প্রেম ছিল। আমি প্রেমের সাথে তোমার জন্য একখানা মালা গেঁথেছি, মালাটা নিলে না। রাতে নিয়ে শুয়ে কাঁদছে। ওইদিকে রাত্রির বেলা ভগবান জগন্নাথকে নিদ্রা যখন দেবে, বড় বড় মন্দিরে নিদ্রা দেওয়ার আগে আবার বড় শৃঙ্গার করা হয়, আবার ফুল মালা দিয়ে সাজানো হয়। ওই দিন যখন জগন্নাথকে মালা দিচ্ছে, পূজারীরা ফুল দিচ্ছে, খসে খসে পড়ে যাচ্ছে। নিশ্চয়ই কোথাও অপরাধ হয়েছে। পান্ডারা মাথা টুকছে। জগন্নাথ দৈববাণী করলেন, আমার এক ভক্ত রঘুদাস, সে একটি মালা এনেছিল, তোমরা আগে ওর মালাখানা আনো, তবেই আমি তোমাদের মালা নেব। রাত্রির বেলা পান্ডারা বেরিয়ে গেল। রঘুদাস, রঘু বলে ডাকতে ডাকতে রঘুদাস গেল। গিয়ে দেখো সে ঝাপটের কাঁচা বাজার একটি ঝাপার ভিতরে মালাটি বুকে নিয়ে কাঁদছে। তখনও, ভগবান গো, তুমি আমার মালাখানা নিলে না। পান্ডারা সে বলছে, রঘুরে, তোর মালাখানা দে, না হলে যে জগন্নাথ ঘুমাচ্ছেন না। রঘুদাসের মালাখানা নিয়ে দেয়া হলো। জগতের নাথ জগন্নাথকে নিদ্রা গেলেন। পরদিন চারদিকে রটনা হয়ে গেল, জগন্নাথের পরম ভক্ত, ওই গরিব, নিঃস্ব, অসহায় সেই রঘুদাস। জগন্নাথ এতটাই ভালোবেসে ফেললেন রঘুদাসকে, তিনি ছোট্ট একটি ছেলের বেশ ধরে তার সাথে বন্ধুত্ব করে খেলা করেন, রাজার বাগানে কাঁঠাল চুরি করেন, কত আনন্দ করেন জগন্নাথ। হে ভক্তগণ,
রঘুদাসের কেউ নাই, একা একটা ভাঙ্গা ঘরে থাকে। একদিন এমন তার শরীর খারাপ হলো, এমন বেমু হলো, বিছানায় পায়খানা প্রস্রাব করছে, জ্ঞান থাকে কিনা, তার শরীরে দুর্গন্ধ হয়ে যাচ্ছে। ভক্তগণ, ভগবান আর থাকতে পারলেন না। জগন্নাথ নিজে এসে তার ঘরে বালকের বেশ ধরে তার গায়ের মলমূত্র পরিষ্কার করে দিচ্ছেন। রঘুদাস বলছে, জগন্নাথ, তুমি না জগতের নাথ, জগতের পিতা, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও তুমি আমার গায়ের মলমূত্র পরিষ্কার করে দিচ্ছ। প্রভু, তুমি নিকৃষ্ট কাজ করতে পারলে? জগন্নাথ বলছেন, রঘুদাস রে, তুই যেদিন কলার পাসলা দিয়ে প্রেমের মালা দিয়েছিলে, সেই প্রেমের মালা দিয়ে তো তুই আমাকে কিনে নিয়েছিস। তোর কাছে আমি বিক্রি হয়ে গিয়েছি, তোর প্রেমের মালার কাছে। রঘুদাস রে বলছে, ভগবান গো, তুমি জগতের নাথ জগন্নাথ, তুমি কিনা আমার দেহের মলমূত্র পরিষ্কার করছো, তুমি নিকৃষ্ট কাজটা কি করে করছো? বলে, প্রভু। জগন্নাথ বলছে, হে রঘুদাস, তোর প্রেমের মালার কাছে আমি বিক্রি হয়ে গিয়েছি, তোর প্রেমের কাছে। রঘুদাস জিজ্ঞাসা করছেন, হে ভগবান, জগতের নাথ জগন্নাথ, তুমি ইচ্ছে করলে তো আমাকে ভালো করে দিতে পারতে। ভালো করে দেব কি করে? তোর যতটুকু ভোগ দশা আসে ভুগতে হবে, তো ভোগ দশা ভুগতে হবে। এইভাবে ভগবান জগন্নাথ প্রেমের মালার কাছে, রঘুদাসের মালার কাছে বিক্রি হয়ে গিয়েছেন। হে ভক্তগণ, এখানে বিশ্রাম রাখছি। বলতে ক্ষমা করবেন। 10টা বেজে গেছে, আমাকে হরে কৃষ্ণ। আরেকটি ছোট্ট কথা আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, প্রত্যেকেরই কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা নিয়ম। গত কার্তিক মাসে হয়তো উঠেছেন, সারা বছর অনেকেই উঠেন না, কিন্তু আমরা যারা মঠবাসী, মন্দিরে থাকি, যত রাত্রেই ঘুমাই, উঠতে হবে 3:30টায়। এই জন্য তাড়াহুড়া করি। কারণ হচ্ছে যে আমরা ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যায়, মন্দিরে সবাই কিন্তু 9টায় ঘুমিয়ে পড়ে। আমি অধম, প্রতিদিন প্রোগ্রাম থাকে, 11টা 12টার পরে ঘুমাই, কিন্তু উঠি আমরা 3:30টায়। সারাদিন ঘুমানোর বিশ্রামের কোনো সুযোগ থাকে না। একটাই শক্তি, আপনাদের চরণ ধুলি। তো ত্রেতা যুগে একটু যেতেই হবে, 10 মিনিট এখন ভক্তের মনে রাখতে হয়। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র লীলা করেছিলেন, ভগবান রামচন্দ্র রূপে। ভগবান রামচন্দ্র যখন বনবাসে গেলেন, কত বছর? 14 বছর। যেদিন বনে যাবেন, যাওয়ার পূর্বে তার সাথে রাজি হয়ে গেলেন সীতা মাতা, ভাই লক্ষ্মণ। হে ভক্তগণ, যেতে যেতে প্রথম দিন তারা সরজু নদীর তীরে থেমে গেলেন, নদী পার হলেন না। নদীর তীরে ওইখানকার যে বনাঞ্চল, ওইখানে চন্ডাল ছিল, গুহক চন্ডাল, পাহাড়ি সর্দার। গুহক চন্ডাল রামচন্দ্রের বন্ধু ছিল। রামচন্দ্র আতিথ্যতা গ্রহণ করলেন নদীর তীরে ওই গুহক চন্ডালের বাড়িতে। সীতামার জন্য পাতা দিয়ে বিছানা সাজানো হলো। যে সীতামার রাজরানী, তাকে পাতা দিয়ে দেওয়া হলো। রাত্রিবেলা এরকম আসর হলো। এই যে ভক্ত যেমনটা ছিলেন, আর 10টা মিনিট এরকম আসর হলো। আসরে ভগবান রামচন্দ্রের জীবন কাহিনী মাহাত্ম্য আলোচনা হচ্ছে। যতজন শ্রোতা ভক্ত ছিলেন, তার মধ্যে একজন, তিনি ছিলেন কিবট মাঝি। কি নাম বলেছি? কিবট। গুগলে সার্চ করলে দেখবেন ডব্লিউ আছে, কিওয়াট লেখা আছে বানানটি। কিবট মাঝি শুনে গুহক চন্ডালকে, রাজাকে বলল, রাজন, আমার একটি প্রার্থনা আছে। কাল তো ভগবান রামচন্দ্র নদী পার হয়ে বনে যাবেন সীতামা লক্ষ্মণকে নিয়ে। এই নদীতে অনেক সুন্দর সুন্দর নৌকা আছে, আমি গরিব একজন মাঝি। হে রাজন, আগামীকালের নদীতে কোনো নৌকা থাকবে না, কেবল আমার নৌকাটি থাকবে। গুহক বলছে, কিরে বেটা মাঝি, এক রাত্রি ভগবানকে ভালোবেসে ফেলেছিস? বলে, না না, আমার একটি প্রার্থনা প্রভু, শুধু মধ্য নদীতে আমার একটা নৌকা থাকবে। ঠিক আছে, থাকবে। সকাল হয়েছে, ভগবান রামচন্দ্র সীতামা লক্ষ্মণকে নিয়ে নদীর তীরে গিয়ে দেখলেন
মাঝখানে নদীতে একখানা নৌকা আছে, নৌকাতে মাঝি পেছন ফিরে উল্টা হয়ে বসে আছে। ভগবানের রামচন্দ্র ডাকছেন, কিবট কিবট নৌকাখানা তীরে ভেড়াও। অনেকবার ডাকার পরেও নৌকা ভিড়ছে না। ভ্রাতা লক্ষণ রাগ করলেন, কি রে বেটা মাঝি, ভগবান তোর নাম ধরে ডাকছে, তুমি নৌকা ভিড়াচ্ছ না? কিবট মধ্য নদী থেকে বলছে, প্রভু গো, আমার কি সৌভাগ্য, ভগবান আমার নাম ধরে ডাকছেন, আমি আরেকটু শুনি না। আমার কি সৌভাগ্য, ভগবান আমার নাম ধরে ডাকছেন, আমি কি করে নৌকা ভিড়ালেই তো ডাকবেন না। ভক্তগণ, নৌকা তীরে ভিড়ানো হলো। এখন নৌকাতে উঠতে যাবেন ভগবান রামচন্দ্র। কিবট মাঝি বলছে, প্রভু গো, শুনেছি আপনার পদ রেণু পায়ের ধুলি যেখানে পড়ে সেটি পাথর হয়ে যায়। আমার একখানা ভাঙ্গা তরণী, আপনি যদি উঠেন আর বালি পড়ে নৌকাখানা পাথর হয়ে যায়, আমি কি করে জীবিকা নির্বাহ করব? আপনি একটু দাঁড়ান। কৃষ্ণ ভক্ত বড় চতুর, নৌকার একখানা চড়ার দিয়ে ভগবান রামচন্দ্রকে দাঁড় করে, প্রভু সেই নদীর জল দিয়ে নয়, যখন জল দিচ্ছে নয়ন বাড়ি দিয়ে ভগবানের রামচন্দ্রের চরণ দুই কেন ধুইয়ে দিচ্ছে। প্রভু গো, আমার জীবনের সুযোগ আর দুইবার পাবো না। নদীর জলের পরিবর্তে নিজের অশ্রু জল দিয়ে ভগবানের রামচন্দ্রের চরণ দুখানা ধুইয়ে দিয়েছে। মনে মনে ভগবান রামচন্দ্র বলছেন, কিবট, তুই আমাকে এত ভালোবাসিস, আমি কি করে নৌকায় উঠবো? ভগবান বলছেন, উঠবেন কি করে? কিবট মাথা বাড়ি, প্রভু গো, আমার মাথায় হাত দিয়ে উঠুন। মানে এই যে ভগবানের আশীর্বাদটা তার মাথায় হাত দিয়ে উঠুন। এক এক করে ভগবান রামচন্দ্র উঠেছেন, সীতামা উঠেছেন, লক্ষ্মণ উঠেছেন নৌকায়। নদীর ওই পারে যাবে, খুব বেশি বড় না, সরজ নদী। নৌকা যাচ্ছে না, নদীর মধ্যে ঘুরছে ঘুরছে। লক্ষণ বলছে, বেটা মাঝি, এত সময় লাগে তোর নদী পার করতে? বলছে, প্রভু গো, ওই পারে গেলেই তো ভগবান নেমে যাবেন, আরেকটু সময় আমি নৌকাতে দেখি, আমি আরেকটু সময় ভগবানের শ্রীমুখখানা দেখি, আরেকটু সময় দেখি, ওই পারে গেলেই তো ভগবান নেমে যাবেন। নৌকা ওই পারে গেল, ভগবান রামচন্দ্র, লক্ষণ, সীতা নামলেন। সাথে কিচ্ছু নেই, হাতে একখানা অঙ্গুরিয়ে দিয়ে বলছেন, কিবট মাঝি, তোকে কি পারের করে দেব, আংটিখানা রেখে দাও। কিবট মাঝি বলছে, না গো, না লাগবে না, তুমি আমি এক জাত, আমি তোমার এটা নিতে পারবো না। এক জাত কিরে বেটা, তুই হচ্ছিস মাঝি? বলে, এক জাত না কেন, একজন বাসের ড্রাইভার থেকে ভাড়া নেয় না? তুমিও মাঝি, আমিও মাঝি, আমি ছোট নৌকার নদীর মাঝি হতে পারি। হে ভগবান রামচন্দ্র, তুমি ভব নদীর মাঝি, আমি তোমার কাছ থেকে ভাড়া নিতে পারবো না প্রভু। আমি খুব অসহায়, দরিদ্র, জ্ঞান বিদ্যাহীন। শেষের দিনে তুমি আমার কাছে পারের করি চাইও না, আমি তোমার কাছ থেকে করি নেব না। শেষের দিনে তুমি আমার কাছ থেকে পারের করি চাইও না, আমি দিতে পারবো না। ভক্তগণ, একটু ভেবে দেখুন, সারা জীবনে কতদিন গীতা শ্রবণ করেছেন, কতদিন ভগবানকে ভালোবেসেছেন, কতটুকু পারের করি সঞ্চয় করেছেন। শেষের দিন তো সবাইকে পার হতে হবে। একটু ভগবানকে ভালোবাসি, একটু গীতা ভাগবত অধ্যয়ন করি, সন্তানদেরকে গীতামুখী করি, তবেই না এই রাত্রিবেলা গীতা পাঠে সার্থক হবে। বিশেষ করে পাঠ শেষে মায়েদের কাছে ছোট্ট একটু অনুরোধ করে উঠে যাব। আমি আপনাদের সন্তান, প্রত্যেকের ঘরে ছোট একটা ঠাকুরের ঘর আছে। সন্তানরা যখন স্কুলে কলেজে স্নান করে যায় সকালবেলা, আপনি বলবেন, আমি তোমার ব্যাগ গুছিয়ে দিচ্ছি, মুখে তুলে জল পান করাচ্ছি। সন্তানকে বলবেন, বাবা মা, ঠাকুরের সামনে গীতার 2টা শ্লোক পড়ো, বেশি লাগবে না। একটা সন্তান যদি 2টা শ্লোক পড়ে, 1 বছর লাগবে না, গীতা শেষ হয়ে যাবে। মাগো, তবেই না গীতা পাঠ সার্থক, তবেই না আজকে যে আমরা যার স্মৃতির উদ্দেশ্যে পুষ্পরানী রায়ের আত্মার শান্তি কামনায় সমবেত হয়েছি, তবেই না সেটা সার্থক হবে। আর সহজ কথা মহাপ্রভু করে দিয়েছেন। বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে, হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য গতিরন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। চলুন তাহলে নাম করে শেষ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরি বল। একটু উলুধ্বনি করুন, একটু কীর্তন করতে পারলে করেন, তারপর সাত পাবেন। হরে কৃষ্ণ। Subscribe to our YouTube channel.